أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. نحمده حمد الشاكرين ونشكره شكر الحامدين، لا نحصي ثناء عليه هو كما أثنى على نفسه أو كما قال سبحانه وتعالى. وصلى الله على نبينا محمد وآله وأصحابه أجمعين الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الآية. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة قال: حدثنا أنس بن مالك رضي الله تعالى عنه أن أبا بكر الصديق رضي الله عنه حدثه قال: نظرت إلى أقدام المشركين على رؤوسنا ونحن في الغار فقلت: يا رسول الله، لو أن أحدهم نظر إلى قدميه أبصرنا تحت قدميه. فقال رسول الله صلى الله عليه وسلم: يا أبا بكر، ما ظنك باثنين الله ثالثهما أراه مسلم। আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে শত ব্যস্ততা, শত কাজ কর্ম, বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষের কর্মব্যস্ততার মধ্যে হতে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী চিন্তা চেতনাকে উপেক্ষা করে আমাদেরকে সময় ব্যয় করার জন্য, তার দ্বীনের স্বার্থে, তার দ্বীনি বাণী শোনার জন্য, দ্বীনি আলোচনা শোনার জন্য এই মজলিসে বসার মতো সুযোগ ও তৌফিক দান করেছেন। এটা আল্লাহর বড় অনুকম্পা, আল্লাহর বড় দয়া। সকলের ভাগ্যে এমন আলোচনা শোনা, মনোযোগ সহকারে সময় নষ্ট করে বসা অনেকের ভাগ্যে জোটে না বা সম্ভবপর হয় না। তো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর হাজারো ব্যস্ততাকে জলাঞ্জলি দিয়ে এ দ্বীনি বৈঠকে বসে কোরআন সুন্নাহর আলোকে দ্বীনি আলোচনা শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে জানাই অগণিত সুজুদের শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলগণের উপরে, বিশেষ করে শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মহামানবের আদর্শ অবলম্বন করে এই পৃথিবীবাসী হয়েছে ধন্য, যার আদর্শ অবলম্বন করে তৎকালীন সময়ের মানুষগুলো পরিণত হয়েছে সোনার মানুষে, সেই নবীর সিলসিলা মোতাবেক আজও যারা জীবনযাপন করছেন
বা করার জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন, তারাও নিজেদেরকে পরিশুদ্ধ করতে, কোরআন সুন্নাহর অনুগামী হতে, সেই নবীর আদর্শের অনুগামী হচ্ছেন। সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম, যার মাধ্যমে আপনি আমি পেয়েছি 700 বিধান, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম সহ সহিহ সুন্নাহ। তাই সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত সাহাবায়ে কেরাম তার ইত্তেবা অনুসরণ করে পৃথিবীর বুকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে ধন্য হয়েছেন, সেই সমস্ত সাহাবা সহ সকল সাহাবায়ে কেরামের উপর বর্ষিত আল্লাহর রহমত ও মাগফিরাত। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত দিনদার পরেশগার মুত্তাকি ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম। সে বিষয়টি হলো খুলাফায়ে রাশিদিন, সাহাবা চরিত্র তথা সাহাবাদের জীবনী নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর কিঞ্চিত আলোচনা আপনাদের সামনে আমরা পেশ করেছিলাম। আজ তার আরো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অবদান, দ্বীন ইসলামের সাথে তার যে ফজিলত, তার যে অনুকম্পা, আল্লাহ এবং তার রাসূল কর্তৃক তার যে উপাধি, এগুলো আজ আমরা তার জীবনী থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথমে আমরা আপনাদের সামনে আজকে শেয়ার করব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর এই পৃথিবীতে মক্কাবাসীর জন্য, মক্কাবাসী মুসলমানদের উপরে হাজারো অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার করেছিল, যার ফলে মুসলমানগণ মক্কা নগরীতে শান্তভাবে বসবাস করে ইসলামের উপর টিকে থাকতে তাদের খুবই কষ্টের সম্মুখীন হতে হতো। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সাহাবায়ে কেরামকে যারা ইসলামে দীক্ষিত হয়েছিলেন, তাদের এই কষ্ট ক্লেশ দেখে, তাদের উপর অত্যাচার আর এই শাস্তির প্রখরতা অবলোকন করে আল্লাহ এবং তার রাসূলের অনুমতি ক্রমে তারা মক্কা থেকে আবুসিনিয়ায় হাবশাতে হিজরত করেছিলেন। এরই ধারাবাহিকতায় সকলেই একের পর এক, যারা দুর্বল, শিশু আর নারী, এরা বাদ দিয়ে যারা সফর করার মতো, হিজরত করার মতো ক্ষমতা ছিল যাদের, তারা সকলেই মক্কা ত্যাগ করে হাবশাতে হিজরত করেছিলেন। শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন পর্যন্ত হিজরত করেননি। এক পর্যায়ে তিনিও হিজরত করার জন্য তার উপরে যে নির্যাতন আর যে অত্যাচার করা হয়েছে, এরকম অন্যান্য সাহাবার উপরে করা হয়েছে, তবে তুলনামূলকভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসার পরপরই প্রাথমিকভাবে তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, এরকম অন্য কোনো সাহাবী হননি। তো তিনিও এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং অনুমতি প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকেও হিজরত করার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে অনুমতি দিলেন। সেই কাহিনী মসজিদ আবি বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করতে যেও, হিজরত করার প্রতিমধ্যে রাস্তার মধ্যে হতে কাফেরদের পরামর্শে, কাফেরদের তত্ত্বাবধানে তিনি আবার মক্কাতে ফিরে আসেন। আজকে আমরা সেই কাহিনী দিয়ে শুরু করবো ইনশাআল্লাহুল আজিজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সংক্রান্ত আলোচনা প্রথম পর্যায়ে। যাকাত মাক্কাতু বিল মুসলিমিন, মক্কায় বসবাস করা মুসলমানদের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে গেল। মুসলমানদের জন্য খুবই এত প্রশস্ত এলাকা হওয়া সত্ত্বেও মুসলমানদের জন্য সেটা সংকীর্ণতায় পরিণত হলো। ওয়াস্তাদা আদাল মুশরিকিনা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, যে মুশরিকদের শাস্তি প্রখর থেকে প্রখরতর হলো, কঠিন থেকে কঠিনতর হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং তার সঙ্গী সাথীদের জন্য। ফাআযিনাল্লাহু তাআলা লিল মুসলিমিনা আইয়ুহাজিরা ইলাল হাবশা, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে, মুসলমানদেরকে যারা সে সময় ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন হিজরত করার।
ফাখরাজা মান খরাজা মিনাস সাহাবাতি খাউফান মিন আযাল মুশরিকিন, তাদের মধ্য থেকে যে সমস্ত সাহাবায়ে কিরাম বের হওয়ার, হিজরত করার, তারা হিজরত করে হাবশাতে প্রত্যাবর্তন করলেন, আর যারা মক্কাতে অবস্থান করলেন। কারণটা ছিল কি? কাফেরদের শাস্তির ভয়ে, কাফেররা যে শাস্তি, যে আযাব, যে শাস্তির বা নির্যাতনের শিকার তাদেরকে করছেন, এ কারণেই, তাদের অন্য কোনো কারণ ছিল না। ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের উপর টিকে থাকতে তাদের যে নির্যাতন চালাতে হতো, সেই নির্যাতন থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়ার জন্য তারা হাবশাতে হিজরত করেছিলেন। এক পর্যায়ে আবু বকর হিনা হাত্তা আরাদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহাজিরা ওয়া হুয়া আল-আখিরু ইলাল হাবশা, সর্বশেষ যিনি হাবশাতে হিজরত করার ইচ্ছা করেছিলেন তিনি ছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাস্তাআযানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হিজরা, তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে হিজরতের জন্য অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন। ওয়া হুয়া লা ইউরিদু মুফাআরাতাহু, কিন্তু আল্লাহর নবী চাচ্ছিলেন না যে আবু বকরের মতো সঙ্গী তার থেকে বিচ্ছিন্ন হয়ে হিজরত করুক, আল্লাহর নবী চাচ্ছিলেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে বের হয়ে গেছেন। যখন আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, তখন তিনি বের হয়ে প্রতিমধ্যে চলতে শুরু করেছেন। সেখানে তার সাথে সাক্ষাৎ করল কাফেরদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, যার নাম ছিল রবিয়া ইবনু দুগুন্না, ইনি মুশরিকদের একজন বড় ধরনের সর্দার ছিলেন। তিনি আবু বকরের সাথে প্রতিমধ্যে সাক্ষাৎ করলেন, দেখা হয়ে গেল। আর আবু বকর, তুমি আমাদের মহল্লা ছেড়ে কোথায় চলে যাচ্ছ? এটা দেখেই তিনি নিজে একটু আবু বকরকে চিনতে পারলেন, তার ফজিলত এবং তার যে শ্রেষ্ঠত্ব, এটা তিনি বুঝতে পারলেন। তাই তিনি তাকে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলছেন, আবু বকর মিসলুকা ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার মতো মানুষ লা ইয়াখরুজু ওয়া লা ইয়াখরাজু, যাকে কেউ বের করে দিতে পারে না, আর তুমি নিজেও নিজ এলাকা ত্যাগ করে চলে যেতে পারো না। তোমার মতো এত উত্তম ব্যক্তিত্ব আর এত মর্যাদা সম্পন্ন মানুষ নিজ এলাকা ত্যাগ করে নিজেই বের হয়ে যেতে পারে না, আর ওই এলাকার জনগণ তোমাকে বের করে দিতে পারে না। তৎকালীন সময়ের কাফেররাও বুঝেছিল আবু বকরের শ্রেষ্ঠত্ব, আবু বকরের মর্যাদা, তারা উপলব্ধি করতে পেরেছিল। তখন বলছে, কারণটা কি? কেন তুমি বের হয়ে যেতে পারো না, বা কেন তোমাকে বের করা যাবে না? এর কারণ হলো ফাইন্নাকা তাকসিরুল মা'দুম, কারণ তুমি নিঃস্ব ব্যক্তিদের, যারা অভাব অনটনে আছে, দুস্থ ব্যক্তিদের তুমি উপার্জন করে তোমার সম্পত্তি থেকে ব্যয় করে থাকো, এবং আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখো, আর যারা বিপদে পতিত, যারা কষ্টের বোঝা বহন করতে পারে না, তাদের বোঝা তুমি বহন করে নিয়ে যাও। আর আত্মীয়তা, অতিথি মেহমান আসলে তাদের তুমি সম্মান করো, মেহমানদারি করো। সুতরাং, এবং যারা বিপদে মুসিবতে পড়েছে তাদেরকে তুমি সহযোগিতা করো, তাদের বিপদে কিছুটা হলেও তাদের সঙ্গ দিয়ে তুমি তাদের বিপদ দূর করার চেষ্টা করো। অতএব তোমার মতো মানুষকে কেউ বের করে দিতে পারে না, আর তুমি নিজেও এলাকা ত্যাগ করে চলে যেতে পারো না। তাই ওই সর্দার রবিয়া ইবনু দুগুন্না, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় একটা কথা বললেন, আবু বকর, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে যে তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, তোমাকে আমি আমার জিয়ারতে, আমার জেয়ারে, অর্থাৎ আমার প্রতিবেশিত্বে, আমার আশ্রয়ে আমি তোমার জিম্মাদারিত্ব গ্রহণ করলাম। তোমার উপরে যদি কেউ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর শাস্তির সম্মুখীন করে, তবে তার সাথে আর আমার সাথে মোকাবেলা হবে। তুমি নিরাপত্তার সাথে তোমার দেশে, তোমার এলাকায়, তোমার ঘরে তুমি প্রত্যাবর্তন করো, সেখানেই তুমি তোমার রবের ইবাদত করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু দুগুন্নার এই সান্ত্বনা বাণীতে কিছুটা আশ্বস্ত হলেন, এবং তিনি এক পর্যায়ে বলেন, যেহেতু কাফের হলেও, মুশরিক হলেও সে আমাকে জিম্মাদারি দিয়েছে, অতএব রাসূলের সাথে সঙ্গ দেওয়ার আমার একটা সুবর্ণ সুযোগ। তাই তিনি দেশে, তার এলাকায় আবার প্রত্যাবর্তন করে ফিরে গেলেন। আবু বকর ইলা মক্কা, হাবশার পথে তিনি বের হয়ে গেছেন, সেখান থেকে ফিরে আবার মক্কাতে প্রত্যাবর্তন করলেন, মক্কাতে চলে আসলেন।
আর যে ইবনে দুগুন্না, যে আবু বকরকে জিম্মাদারিত্ব দিয়েছিলেন, সেই ইবনে দুগুন্না কি করছেন? তাওয়াফা ইবনে দুগুন্না ফি কুরাইশিন, কুরাইশদের মহল্লায় মহল্লায়, কুরাইশ যত কাফের সম্প্রদায় আছে সকলের মাঝে তিনি চক্কর দিতে লাগলেন। সকাল বিকাল দুপুর সন্ধ্যা প্রতিটা মুহূর্তে তিনি চক্কর দিচ্ছেন আর এই কথার ঘোষণা দিচ্ছেন। ইয়াকুল, এই কথা বলতেছেন যে আমি কদ আজারতু আবা বকরিন, আবু বকরকে আমি জিম্মাদারি দিয়েছি। ফালা ইয়াতাআররাদু লাহু আহাদুন, সুতরাং তার ব্যাপারে কেউ সমালোচনা করবে না, তার ব্যাপারে কেউ মন্তব্য পেশ করবে না ভালো ব্যতীত। সে যে ধর্মেরই অনুগামী হোক না কেন, ভালো ছাড়া কোন সম্প্রদায়ের লোক যেন তার ব্যাপারে বিদ্রুপ মন্তব্য পেশ না করে। কারণ যদি করে তাহলে ইবনে দুগুন্নার যে সম্প্রদায় আছে আর যে সম্প্রদায় আবু বকরের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সাথে ইবনে দুগুন্নার একটা সংঘর্ষ বাধ্য। তারপরে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে, কারণ ইবনে দুগুন্না ঘোষণা দিলেন এই কারণে তৎকালীন সময়েও কাফেরদের মাঝেও মুশরিকদের মাঝেও একটা প্রথা জারি ছিল, একটা প্রথা চালু ছিল। সেই প্রথাটা হলো কোন কাফের যদি কাউকে জিম্মাদারিত্ব দিত তবে তার একটা হক থাকতো, যতদিন পর্যন্ত সে জিম্মাদারি হয় ফিরিয়ে দিবে, অথবা সে জিম্মাদারি ফিরিয়ে দিবে না হয় তার যে হক ছিল সেই হক থেকে সে তাকে মুক্ত করে দিবে। যতক্ষণ পর্যন্ত এটা না করবে ততক্ষণ পর্যন্ত তার একটা হক মুশরিকদের কাছেও ছিল। তাই বলছে ওয়াকানা লিল জিওয়ারি ফিল জাহিলিয়াতি হাক্কুহু, জাহিলি যুগেও মানব জাতির জন্য বা মুশরিকরা বুঝতো যে যার জিম্মাদারিত্বে ব্যক্তি রয়েছে তার একটা হক রয়েছে, অর্থাৎ এই হক যদি নষ্ট করতো, তাই বলছে যে ফাইন মাসসা আহাদুন মিনাল মুশরিকিনা আবা বকরিন বিসুইন, কোন মুশরিক যদি কোন প্রকার অনিষ্ট দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে পাকড়াও করত, স্পর্শ করত, তবে তাকুমুল হারবু বাইনাহুম ওয়া বাইনা ইবনে দুগুন্না ওয়া কওমিহি মিনাল আহাবিশ, তাহলে ইবনে দুগুন্না আর ওই সম্প্রদায়ের মাঝে বিশাল সংঘর্ষ বেঁধে যেত, বিরাট আকারের যুদ্ধ তাদের মাঝে লেগে যেত। তারপরে ফাকানা কদ্দারাল্লাহু লিআবি বকরিন, আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেন আবু বকর পিতা হয়ে না যান। এটা আবু বকরের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। যতদিন পর্যন্ত একঘেয়েমি সম্প্রদায়, অত্যাচারী শাসক, জালিম সম্প্রদায় যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত না ইসলামের ভূখণ্ড রাজত্ব প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত রাসূল থেকে আবু বকরের বিচ্ছিন্ন হওয়াটা এটা অসম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যটা লিপিবদ্ধ করে নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে প্রত্যাবর্তন করার পর, যেহেতু জিম্মাদারিত্ব পেয়েছেন, বাড়িতে প্রত্যাবর্তন করেই তিনি একটা তার চত্বরে, তার ওখানে একটা মসজিদ নির্মাণ করলেন, যেখানে তিনি ইবাদত করতে লাগলেন, ইবাদত করতে শুরু করতেন। এবং ইকরাউ মা ইয়াশাউ ফীহি মিনাল কুরআন, ওখানে কোরআনের আয়াত সমূহের মধ্যে থেকে মনে যা ইচ্ছা হতো আত্মতৃপ্তি বোধ করে সেখানে তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করতেন। ইসল্লি মুতাআব্বিদান লিল্লাহি তাআলা, সেখানে একাগ্র চিত্রে মহান আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতেন। ওয়াকানা আবু বকর ইযা তালাল কুরআনা, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তখন তিনি বাঁকা ক্রন্দন করতেন। নরম তবিয়তের মানুষ, অত্যন্ত ঠান্ডা মেজাজে, অত্যন্ত শান্ত শিষ্ট মানুষ, একজন নরম প্রকৃতির মানুষ হওয়ার কারণে, বুজদিল হওয়ার কারণে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন অন্তরটা নরম হয়ে যেত আর তিনি ক্রন্দন করতেন। এমন ভাবে ক্রন্দন করতেন যে তার আশপাশে যদি কেউ থাকতেন, তার চতুর্পাশে যারা অবস্থান করতেন, তার কোরআন তেলাওয়াতের ক্রন্দনের সুর শুনে আশপাশে যারা থাকতেন তারাও ক্রন্দন করতে শুরু করত। ওয়াকানা ইদা সাল্লা, আর যখন তিনি সালাত আদায় করতেন, খশিআ ফি সালাতিহি, সালাতে তিনি বিনয়ী হয়ে যেতেন, মনে হতো যেন তিনি আল্লাহর কাছে নিজের জানটাকে সঁপে দিচ্ছেন। এরকম অবস্থা, নিজেকে একেবারে একাগ্র চিত্রে আল্লাহর ইবাদতে তিনি ধ্যানমগ্ন হতেন। এই দৃশ্য দেখার জন্য, আবু বকরের এই ইবাদতের পদ্ধতি আর ইবাদতের এই সিস্টেম দেখার জন্য
ফাজতাহামাল মুশরিকুনা আলাইহি মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াস সুবিয়ান, এই দৃশ্য অবলোকন করার জন্য মুশরিক সম্প্রদায়ের মধ্যে যারা পুরুষ, যারা নারী, যারা শিশু, তারা আবু বকরের ইবাদতের কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা সকলেই জমা হতো সেখানে। ইয়াসতামিউনা ইলা কিরাতিহি, তার কিরাতকে তারা অন্তর দিয়ে শুনতো, মনোযোগ সহকারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরাতকে তারা শ্রবণ করত। এটা শুনে এবং তার সালাতের প্রতি দৃষ্টি দিয়ে তাদের মনে ইসলামের প্রতি একটা দরদ, ইসলামের প্রতি তাদের অন্তর দিলটা নরম হয়ে যেত। আরে ইসলাম কত অবাক করা ধর্ম, কত আশ্চর্য ধর্ম, কত মানে অবাক, যা মানুষকে অবাক করে দেয়, হতভম্ব করে দেয়, এমন একটা ধর্ম হলো ইসলাম। এটা দেখে তারা ইসলামের প্রতি মানে গ্রহণ করার জন্য তারা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে শুরু করত। তো ফালাম্মা আলিমাত, এটা যখন মুশরিকরা জানতে পারলো যে তাদের মধ্য হতে কিছু সংখ্যক পুরুষ, নারী এবং কিছু যুবক আবু বকরের এই উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াতের ফলে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে, এটা যখন এই ব্যাপারটা যখন মুশরিকেরা বুঝতে পারলো, জানতে পারলো, তখন তারা আরসালাত ইলা ইবনে দুগুন্না ইয়ামুরুনাহু বিআন ইয়াখফিদা আবু বকরিন সালতাহু, তারা ইবনে দুগুন্না কাফিরদের একজন সম্প্রদায়, তার কাছে তারা লোক পাঠালো যে তুমি যাও ইবনে দুগুন্নার কাছে গিয়ে বলবে, তাকে আদেশ দিবে এবং ওই ব্যক্তিকে যাকে পাঠিয়েছে তাকে আদেশ দিয়ে বলছে তুমি তার কাছে যাও, গিয়ে বলবে যে তুমি আবু বকরকে নির্দেশ দাও যাতে করে সে তার আওয়াজ, সে তার কোরআন তেলাওয়াত, সে যেন তার সাউন্ডকে নিম্নগামী করে, উঁচু আওয়াজে যেন কোরআন তেলাওয়াত না করে। এ কথা বলে ইবনে দুগুন্নার কাছে একজন লোক পাঠালো, একজন ব্যক্তিকে পাঠানো মুশরিক সম্প্রদায়। আর হয় সে তার আওয়াজকে নিচুগামী করবে, মানে আস্তে আস্তে তেলাওয়াত করবে, মনে মনে পাঠ করবে, অথবা তুমি আবু বকরের কাছে ভ্রমণ করবে, আবু বকরের নিকটে যাবে, যাওয়ার পর তাকে বলবে আউ ইয়ারুদ্দা আলাইহি জিওয়ারহু, অথবা সে যেন তোমার এই জিম্মাদারিত্ব, তোমার প্রতিবেশিত্ব সে যেন ফেরত দেয়, যে আমি তোমার জিম্মাদারিত্ব ফেরত দিয়ে দিলাম। তুমি তার কাছে কি এই দুটি প্রস্তাব পেশ করবে, দুটির যে কোনো একটি আবু বকরকে মানতেই হবে, না মানলে আমরা তার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হব। এইভাবে ইবনে দুগুন্নার কাছে যখন লোক পাঠালো, তখন ইবনে দুগুন্না মনে মনে চিন্তা করছে, হাজার হলেও তার স্বজাতীয় গোত্র, তার একটা আন্তরিক টান থাকবেই। আর এ কারণেই এটা কখন করেছিল মুশরিকেরা, কেন ইবনে দুগুন্নার কাছে লোক পাঠালো? কারণ অনেক মুশরিকদের মাঝে অনেক ব্যক্তি যারা ইসলাম ধর্মে প্রবেশ করার জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলেছে, এই দৃশ্য দেখে তারা ধৈর্য ধারণ করতে পারেনি, ইবনে দুগুন্নার কাছে লোক পাঠিয়ে দিয়েছে। তখন ইবনে দুগুন্না এটা শোনার পরে ফাযাহাবা ইবনে দুগুন্না ইলা আবি বকর রাদিয়াল্লাহু আনহু, ইবনে দুগুন্না কোথায় গেল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেল। যাওয়ার পরে বলছে তুমি কি করো, আফিফ সাউতাকা ইয়া আবু বকর, আবু বকর তোমার আওয়াজকে, তোমার সাউন্ডকে, তুমি যে কোরআন তেলাওয়াত করো, তোমার বাড়িতে ইবাদত করার জন্য, তোমার রবের ইবাদত করার জন্য আমি পারমিশন দিয়েছি, তার মানে এই নয় যে তুমি উঁচু আওয়াজে তেলাওয়াত করে আমার গোত্রের লোককে তোমার দলে ঘোরাবে, এটা কিন্তু আমি উদ্দেশ্য নেই নাই। অতএব আফিফ সাউতাক, তুমি তোমার আওয়াজকে নিচুগামী করবে, খুব আস্তে আস্তে তেলাওয়াত করবে, মনে মনে, একেবারে খুব উচ্চ আওয়াজে নয়, স্বাভাবিক গতিতে তুমি পাঠ করবে। অথবা তুমি যদি এটা করতে না পারো, তাহলে তুমি আমার প্রতিবেশিত্ব, আমার জিম্মাদারিত্ব আমাকে ফেরত দাও। এটা যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে ইবনে দুগুন্না তার জিম্মাদারিত্ব আর রাখতে চাচ্ছে না, তিনি সাথে সাথে সন্তুষ্ট হয়ে গেলেন এবং খুশি হয়ে গেলেন, আর বললেন, ইবনে দুগুন্না তুমি মনে করো কি তুমি তোমার জিম্মাদারিত্ব নিয়ে এসে তোমার আওতায় আমাকে কাজ করাবে? অসম্ভব। আমি আত্মসমর্পণ করেছি এমন এক সত্তার কাছে, যার কাছে বাকি রেখে কোন মুশরিক, কোন বেঈমান, কোন কাফের সম্প্রদায়ের কাছে আমি আবু বকর মাথা নত করতে পারি না। অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট চিত্তে তাকে বললেন, ঠিক আছে, আমি তোমার জিম্মাদারিত্ব আমি তোমাকে ফেরত দিলাম, আর আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারিত্বে আমি আবু বকর সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কথা যখনই বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নতুন করে নিজের উপরে শাস্তি ভোগ করার একটা পারমিশন বা শাস্তি ভোগ করার পথে নিজেকে চলার জন্য আবার পথ বেছে নিলেন। কারণ একটা ব্যক্তির জিম্মাদারিতে থাকার কারণে এতদিন পর্যন্ত কোন কাফের সম্প্রদায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা দশক পর্যন্ত স্পর্শ করেনি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এবং তার রাসূলের কাছে এমন ভাবে আত্মসমর্পণ করেছেন যে আবার নয়া উদ্যমে শাস্তি ভোগ করার পথকেই তিনি বেছে নিলেন। মুসলমানদের সাথে জিহাদের ক্ষেত্রে মুসলমানদেরকে সহযোগিতা করতে এবং মুসলমানদের বিভিন্ন ক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে তিনি নয়া উদ্যমে আবার শাস্তি ভোগ করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মসমর্পণ হয়েছিল বা আত্মসমর্পণটা ছিল একমাত্র মহান আল্লাহ এবং তার রাসূলের জন্য। আজ আপনার আমার সমাজেও এই কাহিনী থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার। আমরা আত্মসমর্পণ করব একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কাছে, অন্য কারো কাছে নয়। একমাত্র আমাদের বাস্তবটা নত হবে, সাজদায় লুটিয়ে পড়বে আল্লাহর জন্য, কোনো ব্যক্তিকে রাজি খুশি করার জন্য নয়, কোনো ব্যক্তির কাছে সম্মান পাওয়ার জন্য নয়, কোনো ব্যক্তির পদমর্যাদার দিকে লক্ষ্য করে তার সম্মানার্থে নয়, বরং আমাদের যা কিছু হবে একমাত্র মহান আল্লাহর জন্য এবং রাসূলের নির্দেশিত পন্থায়। এটা ছিল আরেক একটা কাহিনী। এবার আসুন, আবু বকর সিদ্দিক আমরা বলে থাকি, সিদ্দিক উপাধিতে ভূষিত হলেন কখন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্দিক উপাধিটা প্রাপ্ত হওয়ার কাহিনী। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেহেতু তিনি ছিলেন রাসূলের অন্তরঙ্গ বন্ধু, এজন্য আল্লাহ রাসূলের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি হজের মৌসুমে, যখন হজ পালন করত জনগণ, সেই মৌসুমে তিনি হজের বিভিন্ন গোত্রের মাঝে প্রবেশ করতেন আর তাদেরকে ইসলামের বাণী শোনাতেন। দেখেন ভাই, আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলামটা হলো শান্তির ধর্ম, ইসলামটা হলো সকলের নিরাপত্তার ধর্ম, অতএব আপনারা এই ইসলামে দীক্ষিত হন, আপনারা কল্যাণ প্রাপ্ত হবেন। তা না হলে মরার পরে মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে আপনার আমার জন্য অপেক্ষমান শাস্তি। এজন্য তিনি হজের মৌসুমে বিভিন্ন গোত্রের মাঝে প্রবেশ করে বলতেন, আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আপনারা বলুন যে এই পৃথিবীর সারা বিশ্বে একমাত্র মহান আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য সত্যিকার মাবুদ নেই। এটা যদি তোমরা স্বীকৃতি প্রদান করো, কালিমা তাইয়্যিবা, উত্তম বাক্যের স্বীকৃতি তোমরা যদি প্রদান করতে পারো, তুফলিহু, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। তা না হলে তোমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষমান। এভাবে তিনি প্রচার করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ প্রচার করার জন্য নিজের লঙ্গিকে, নিজের পোশাককে অত্যন্ত শক্তভাবে বেঁধেছিলেন এবং বিভিন্ন গোত্রের মাঝে সাক্ষাৎ করে তাদের বংশের পরিচিতি তাদেরকে শোনাতেন। হে ভাই, আপনি কিন্তু অমুকের দাদা, আপনার দাদা অমুক, আপনার দাদার দাদা অমুক, এভাবে তিনি নাসব নামা তাদের বর্ণনা করে শোনাতেন। আপনার 14 গোষ্ঠী আমি কিন্তু ভালোভাবে জানি, অতএব ইসলামে দীক্ষিত হন। ইসলামে যদি দীক্ষিত না হন, ইসলাম ধর্মে প্রবেশ না করেন, তবে আপনার জন্য কিন্তু ভয়াবহ শাস্তি অপেক্ষমান। এভাবে তিনি বিভিন্ন গোত্রের তাদের মূল যে টার্গেট, তাদের যেখানে তাদের দুর্বলতা, একটা ব্যক্তির যদি দুর্বল সাইড উল্লেখ করা হয়, ধরুন এই মজলিসে বা কোনো একজন ব্যক্তির দুর্বল সাইড আপনার জানা আছে, এটা বললে সে কাবু, এরকম কথা যদি আপনার জানা থাকে, ওই দুর্বল পয়েন্টে আঘাত করেন, দেখবেন সে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। হয়তো গোপনে একটা মানুষকে হত্যা করছে, এটা আপনি দেখেছেন, এখন আপনি বলবেন খবরদার, আমি যে কথা বলছি সেটা মেনে নেন, তা না হলে ওই যে হত্যা করেছিল মনে আছে তো, ওটা কিন্তু এই পুলিশের কাছে গিয়ে আমি বলে দিব, তখন কিন্তু ও আপনার কথা মেনে নিতে বাধ্য। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গোত্রের দুর্বল পয়েন্টে আঘাত করতেন যে তোমার বংশের 14 পুরুষ আমার জানা আছে, তোমরা কত উচ্চ পর্যায়ে আর কত তোমাদের নাম যশ, এটা আমি আবু বকর ভালো মতোই জানি। অতএব তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কারণ এই ধর্মে মূর্তির সামনে মাথা নত করে কোনো উপকার নেই, কারণ সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না। তোমরা ইসলামে দীক্ষিত হও, সফলকাম হবে। এভাবে তিনি প্রচার করতে শুরু করতেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং তার সাথে যখন আল্লাহ রাসূলের
আন্তরিকতা ছিল ইতিপূর্বে, কিন্তু মেয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ হলো তখন উভয়ের মাঝে আন্তরিকতা আর সম্পর্কটা আরো গাঢ় হলো, আরো ঘনিষ্ঠ হলো। এটা হওয়ার পরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্পাশের, যেমন আল্লাহর নবী যখন কোন তৎকালীন সময় আরবে যদি কোনো আশ্চর্য ঘটনা হতো তাহলে ইয়া সদা বিভিন্ন গোত্রকে চিৎকার করে ডাকা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাফের সম্প্রদায়দেরকে আহ্বান করলেন, ডাকলেন। ফজর সালাত পরে তিনি তাদেরকে আহ্বান করতে শুরু করলেন। তখন সকলে জমায়েত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে বলছেন যে ইয়াউমা وذات يوم صحى رسول الله صلى الله عليه وسلم ليخبر من حوله بخبر عجيب ونبأ غريب। তাদেরকে একটা বিরল সংবাদ, একটা আশ্চর্য ঘটনা শোনানোর জন্য সকলকে তিনি ডাকলেন। ডাকার পরে যখন সকলে একত্রিত হয়েছেন তখন তিনি তাদেরকে রিহলাতুল ইসরা, রাত্রে ভ্রমণ করার কাহিনী, ওয়াল মি'রাজ, ঊর্ধ্বদেশে গমন করার কাহিনী তাদেরকে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এইভাবে বাইতুল মাকদিস গেলাম। বাইতুল মাকদিসে প্রথম আসমানের পর দ্বিতীয় আসমানের পর তৃতীয় আসমান, যেটা আপনারা এই ইসরা ওয়াল মি'রাজ সংক্রান্ত, লাইলাতুল মি'রাজ সালাত মানে ফরজ করা সংক্রান্ত, যে মিরাজের রাত্রি রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, এই হাদিসে আপনারা পাবেন এই কাহিনী। তো আল্লাহর নবী, বুখারীতেও আছে এই হাদিসটি, বুখারী শরীফে আছে, আর মুসলিমে আংশিক বর্ণনা করা হয়েছে, মুসলিম কিছুটা আছে আর কি। তারপর এভাবে মানে বুখারী শরীফে মেরাজের কাহিনী অর্থাৎ মেরাজ সংক্রান্ত আলোচনায় আপনারা এই কাহিনীটা পাবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বলতে লাগলেন যে সিদরাতুল সপ্তম আসমানে যাওয়ার পর সিদরাতুল মুনতাহায় গেলাম, সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করলাম এবং তোমাদের জন্য দ্বীনের এই বিধান নিয়ে আসলাম, আসার পরে ফজরের সালাত করলাম, তারপরে তোমাদের সামনে এসে তোমাদেরকে ডেকে এই কাহিনীটা বলতেছি। কাফেররা মানে হাতে তালি দিতে লাগলো, বাহ একটা সুন্দর পয়েন্ট পাওয়া গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগলামি সমাজে প্রচার করার জন্য একটা বড় পয়েন্ট পাওয়া গেছে, একটা বড় জিনিস পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্তুর উপরে সওয়ারি হয়ে সিদরাতুল মুনতাহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন, সেই জন্তুটি ছিল বুরাক। বুরাক নামক একটা প্রাণী, যেটা ছিল নবী সাল্লাল্লাহু আম্বিয়ায়ে কেরামের বাহন বা আম্বিয়ায়ে কেরামের চতুষ্পদ জন্তু, যার উপরে নবীগণ ছাড়া অন্য কেউ সওয়ারি হননি। সেটা ছিল গাধার চেয়ে একটু বড়, আকবর মিনাল হিমার ওয়া আকাল্লু মিনাল বাগল, অর্থাৎ গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট, যার এক একটা ধাপ ছিল যেমন আমরা এক পায়ের পর এক পা ফেলি পদক্ষেপ, তো তার পদক্ষেপটা ছিল তার দৃষ্টিশক্তি যতদূর যে শেষ হতো ততদূর পর্যন্ত তার একটা ধাপ ছিল। এত মানে দ্রুতগামী প্রাণী। তো এই প্রাণীর উপরে চড়ে তিনি গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেই গিয়েছিলেন বাইতুল মাকদিস। সেখান থেকে তারা গিয়েছিলেন, উভয়ই গিয়েছিলেন প্রথম আসমান, এবারে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরিল আমিন থেমে যান। তারপর সেখান থেকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই আরশ পর্যন্ত গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পর্দার অন্তরালে কথোপকথন করেছেন। এই কাহিনী যখন বর্ণনা করলেন কাফেররা অবাক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা উল্লেখ করেছেন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমে 15 নম্বর পারা 16 নম্বর সূরা বানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুবহানাল্লাযী, আল্লাহর পূর্ণ পবিত্রতা ঘোষণা করছি ওই সত্তার, যে সত্তা, যে আল্লাহ আসরা ভ্রমণ করিয়েছেন রাত্রে তার বান্দাকে। তার বান্দা হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে তিনি রাত্রে ভ্রমণ করিয়েছেন মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম তথা মক্কা নগরী থেকে, ইলাল মাসজিদিল আকসা, জেরুজালেম অর্থাৎ বাইতুল আকসা, যেটাকে বাইতুল মাকদিসও বলা হয়,
তো সেইখান পর্যন্ত যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, আল্লাযী বারাকনা, আর যে বাইতুল আকসার চতুর্পাশে আল্লাহ বরকত নাজিল করেছেন, বরকত দিয়েছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে পারেন তার নিদর্শন, তার আয়াতসমূহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এইভাবেই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল আকসায় গিয়েছেন, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছেন, তার প্রমাণ। এই কথা শোনা মাত্র আশপাশে উপস্থিত সমস্ত কাফির তারা অবাক হয়ে গেল, এবং কারণ অবাক হওয়ারই কথা, কারণ তারা কিন্তু ছিল বণিক সম্প্রদায়। মক্কার মুশরিকরা কিন্তু ব্যবসা বাণিজ্য করত। কুরাইশদের অভ্যাসই ছিল দূর দূরান্তে তাদের ব্যবসা বাণিজ্য, ব্যবসা কাফেলা চালানো। তাদের এই অভ্যাস থেকে তারা বাস্তব প্রেক্ষাপটে পরীক্ষিত, যার কারণে এটা অবাক লাগবেই, তো লাগাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়, কারণ এটা অবাক হওয়ার মতো একটা কাহিনী। এটা শুনে তারা অবাক হয়ে গেল যে আরে একটা উট এই বাইতুল আকসা, বাইতুল মাকদিস আর শাম দেশে, মানে বাইতুল শাম এবং বাইতুল আকসা পর্যন্ত একটা উট ওই দেশ পর্যন্ত মক্কা থেকে পৌঁছানোর জন্য দীর্ঘ পরিপূর্ণ 1 মাস ব্যাপী তাকে রাস্তার গ্লানি সইতে হয়। একটা উট কাফেলা যখন ব্যবসার জন্য শাম দেশে অথবা বাইতুল মাকদিস জেরুজালেমে যাওয়ার জন্য তারা চেষ্টা চালায়, তখন তাদেরকে পূর্ণ 1 মাস তাদেরকে রাস্তার সময় ব্যয় করতে হয়, রাস্তায় তাদেরকে সময় দিতে হয়, তারপরে তারা সেখানে পৌঁছাতে পারে। আবার ওখান থেকে বাইতুল আকসা বা শাম দেশ থেকে, সিরিয়া থেকে মক্কাতে আসতেও আবার পূর্ণ 1 মাস সময় লাগতো, অর্থাৎ 2 মাস। যেতে 1 মাস, আসতে 1 মাস, 2 মাস। আর 2 মাসের রাস্তা নাকি এই রাতের কিছু অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করেছে, এটা তো অবাক লাগারই কথা। এই কথা শুনেই তারা অবাক হয়ে গেল, এবং তারা একজন আরেকজনের, মুশরিকরা পরস্পরের হাতে, ফাদারাবাল মুশরিকুনা কাফান বিকাফিন, পরস্পর হাতের তালুতে একজন আপনারা কি করলো, পরস্পর হাতে তালু রেখে তারা তালি দিতে লাগলো যে পেয়েছি একটা সুযোগ। এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগলামিত্ব, তার এই পাগলগিরি আজকের প্রমাণ করে দিব, জনগণের কাছে এটা উন্মোচন করে দিব, কার ধর্মে তোমরা দীক্ষিত হচ্ছ। দেখো 2 মাসের রাস্তা যেখানে যেতে আর আসতে সময় লাগে, সে নাকি রাতের এই কিঞ্চিত সময়ে, সামান্যতম সময়ে নাকি পার করে দিয়ে চলে এসেছে। এটা বলে তারা পরস্পর অবাক হয়ে এটা তারা মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো। মুসলমানদের মধ্যে যারা মোরতাদ হওয়া, যাদের ঈমান পরিপক্ব হয়নি, যাদের ঈমান তরতাজা হয়নি, যারা ঈমানের উপর বলিয়ান হতে পারেনি, তারা মোরতাদ হয়ে গেল কিছু সম্প্রদায়। আর যারা অটল থাকার, শত প্রকারের কূটনীতি আর কূটচাল যতই তাদের মাঝে ওয়াসওয়াসা দেওয়া হোক না কেন, তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে এই ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করবে। তো যারা অটল থাকার, তারা অটল থাকলেন। আর এদিকে আবু জাহাল সে চিৎকার করে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে স্বীকৃতি দিত না, নাম ধরতো। তাই আবু জাহাল সে বলছে মুহাম্মদ নাকি ধারণা করে সে নাকি বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছে একই রাতের কিছু অংশে, আবার এসে ফজরে নাকি এখানে আল্লাহর ইবাদত করলো, ইবাদত করার পরে আমাদের সামনে এসে এই কাহিনী বর্ণনা করছে। মেনে নেওয়া যায়? অথচ একটা উট সে মানে নিজে নিজেই চিৎকার করে জনগণের মাঝে এই ঘটনা প্রচার করছে, অথচ একটা উট বাইতুল মাকদিস আর শাম দেশ পর্যন্ত যেতে তাকে রাস্তায় সময় ব্যয় করতে হয় ন্যূনতম পূর্ণাঙ্গ 1 মাস, আবার আসতে ব্যয় করতে হয় 1 মাস, আর রাতে এই অংশে সে নাকি গেছে আবার এসেছে। এটা কেমন ধরনের? তোমরাই বিচার করো। এর বিচার আবু জাহাল জনগণের মাঝে এভাবে প্রচার করতে লাগলেন। আর যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাহিনী বর্ণনা করেছেন, সেই সময়ে সিদ্দিকে আকবর তিনি উপস্থিত ছিলেন না, তিনি বাহিরে ছিলেন। আল্লাহর নবী যখন সংবাদ দেন যে তিনি ইসরা এবং মিরাজের কাহিনী যখন জনগণের মাঝে বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না।
সুম্মা যা আবু বকর, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাজকর্ম শেষ করে তিনি যখন আসলেন, আসার পরে মুশরিকেরা তাকে দেখেই অবাক হয়ে গেছে। তাকে দেখেই একটা হাস্যোজ্জ্বল চেহারা তাদের, যে এখন একটা সুযোগ পাওয়া যাবে রাসূলের মুহাম্মাদের অন্তরঙ্গ বন্ধুর মাঝে যদি এই সন্দেহের বীজ বপন করা যায়, তবে আর যারা আছে তারা এমনিতেই কেটে পড়বে। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফামা আন দাখালাল বাইতা হাত্তা ক্বালা আবু জাহল, যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছেন, তখনই আবু জাহল সে চিৎকার করে বলে উঠল, আবু বকর তুমি জানো কি, ইন্না সাহিবাকা, নিশ্চয়ই তোমার সঙ্গী, তোমার বন্ধু, তোমার সাথী, ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে সে বলেছেন ইন্না সাহিবাকা, নিশ্চয়ই তোমার সাথী। সে বলে নাকি যে সে ধারণা করে একই রাত্রে নাকি বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করেছে, সেখান থেকে নাকি আরশ পর্যন্ত গিয়েছে, আবার সেখান থেকে ফিরেও এসেছে একই রাত্রে। এটা তোমার বন্ধু, তোমার সাথী, সঙ্গী সে ধারণা করছে বা দাবি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে মুশরিকরা কল্পনা করছে, এই কাহিনী শোনার পর আবু বকর নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করবে। এটা তো সম্ভবই না, কারণ আমি তো একজন ব্যবসায়ী মানুষ, এই মক্কা থেকে দূর দূরান্তে সফর করে থাকি, এত স্বল্প সময় এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলছেন। এরকম তারা মনে মনে ইতিকাদ করতে লাগলো, তাদের বিশ্বাস, তাদের চিন্তা চেতনায় তারা মনে মনে কল্পনা করতে লাগলো রাসূলের ব্যাপারে ব্যাস, রাসূলের সব শেষ, এটা তারা মনে মনে কল্পনা করতে লাগলো। যে আন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাইয়ুকাদ্দিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি, এই কথার কারণে অচিরেই হয়তো আবু বকর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করবেন। কিন্তু ইল্লা আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সিফাতিন ওয়া মানানিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বস্ততার পাহাড়ের মতো, তিনি ছিলেন কি বিশ্বস্ততার সাথে সেফা, নির্ভর সূত্রে এবং প্রশান্তির সাথে তিনি বলে উঠলেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিকা ফাকাদ সাদাকা, যদি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন তবে জেনে রাখো অবশ্যই তিনি সত্য বলেছেন। তখন কাফিররা পরাজিত হলো, তাদের কথা থেমে গেল, কাফিররা অবাক হয়ে গেল এবং তারা আবু বকরকে লক্ষ্য করে বলতে লাগলো নমনীয় সুরে, তুমি কিভাবে তাকে সত্যায়ন করলে, এটা কিভাবে তুমি বলতে পারলে, এটা তো সম্ভবই না, তুমি কিভাবে এটাকে সম্ভবপর মনে করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। তিনি বলছেন, উসাদ্দিকুহু বিল কুরআনি আল্লাযী ইয়াতানাসসালু আলাইহি মিনাস সামাই, আসমান থেকে তার উপরে অবতীর্ণ কোরআনের মাধ্যমে আমি তাকে সত্যায়িত করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি তার উপরে কোরআনুল কারীম নাযিল না হতো, আল্লাহর কালাম নাযিল না হতো, তবে আমি আবু বকর তাকে বিশ্বাস করতাম না। লা উসাদ্দিকুহু বিযালিকা, তাহলে এই ব্যাপারটা আমি বিশ্বাস করতাম না, কারণ আল্লাহ আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের ভিত্তিতে আমি রাসূলকে সত্যায়িত করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন কাফিররা পরাজিত হলো এবং তারা চুপ হয়ে গেল, আর কোনো সাওয়াল নেই, কোনো কথা বলার আর শক্তি তাদের হলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খালি এই ক্ষেত্রে সত্যায়িত করেছে তা নয়, প্রতিটা ক্ষেত্রে, কোন বিষয়ের ক্ষেত্রে রাসূলকে তিনি কখনোই মিথ্যা প্রতিপন্ন করেননি। তার লাকাব, তার উপাধিটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে তার উপাধি নতুন ভাবে আবু বকরের জন্য দেওয়া হলো, লিআন্নাহু মা কাযাবা, কারণ তিনি কখনোই মিথ্যা প্রতিপন্ন করেননি, ফি আমরিন, কোন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মিথ্যা প্রতিপন্ন করেননি। সেটা চাই ছোট হোক, চাই বড় হোক, চাই সামান্যতম বিষয় হোক, যে কোনো বিষয় তিনি রাসূলকে সত্যায়িত করেছেন এবং তার প্রতি বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, সত্যায়ন করেছেন।
তার কথা ছিল সত্য, তার কর্ম ছিল সত্য, তার ঈমান সত্য, সুতরাং তিনিই তো সিদ্দিক হওয়ার উপযুক্ত। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন আবু বকর। আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি সিদ্দিক, তুমি হলে সবচেয়ে বেশি সত্যবাদীদের অন্তর্ভুক্ত। কারণ কাসীরুস সিদ্দিক, তোমার মাঝে সত্যবাদিতার অনেক গুণ রয়েছে, অতএব সিদ্দিক হওয়ার সবচেয়ে যোগ্যতম ব্যক্তি হলো তুমি। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার এই উপাধি আজ থেকে দেওয়া হলো। সুবহানাল্লাহি বিহামদি। এই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদিতার কারণে সিদ্দিক উপাধিতে ভূষিত হওয়া। আজও আমরা এই শিক্ষা থেকে গ্রহণ করতে পারি সত্যবাদিতার গুণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্যবাদিতা মানুষকে কল্যাণের পথ দেখায়, ভালোর পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর যাদেরকে কল্যাণের পথ দেখানো হয়েছে সেই কল্যাণের পথ তাদেরকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। অতএব আমরা সদা সর্বদা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা প্রতিটি ক্ষেত্রে দ্বীন ইসলামের সত্যকে সত্য বলে স্বীকার করার এবং মিথ্যাকে মিথ্যা বলে বাতিলকে বাতিল বলার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটি সেক্টরে নয়, প্রতিটি সেক্টরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাগুলি অত্যন্ত চমকপ্রদ, অত্যন্ত চমৎকার। হিজরত যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সে সময়কার সঙ্গী হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন আমরা হিজরত সংক্রান্ত বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে হাবশা থেকে, যখন প্রথম পর্যায়ে হাবশায়, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ নবী মদিনাতে হিজরত করার অনুমতি দিয়েছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করার যখন অনুমতি দিলেন, সাহাবায়ে কিরাম একের পর এক মক্কা থেকে মদিনাতে হিজরত করতে লাগলেন। শুধুমাত্র যারা দুর্বল আর যারা ক্ষমতায় হিজরত করতে পারে না, এরকম নারী পুরুষ এবং কিছু ব্যক্তি তারা মক্কাতে অবস্থান করতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সর্বশেষ হিজরতকারী ব্যক্তিত্ব। তিনি রাসূলের কাছে অনুমতি চাইলেন। আল্লাহ নবী তাকে বললেন আলা রিসলিক, আবু বকর তুমি থামো, কারণ অচিরেই আমার রব আমাকেও হিজরতের অনুমতি দান করবেন। সে সময় আমি তোমাকে আমার সঙ্গী করব, আমার সাথী বানাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই ধরনের উক্তি শোনার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলেন না, নিজেকে থামিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর আল্লাহর নবীর জন্য বলছেন বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক, আপনি কি আমাকে আপনার সঙ্গী করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাম, হ্যাঁ আবু বকর, আমি তোমাকে আমার হিজরতের সঙ্গী বানাতে চাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন এই সৌভাগ্যময় সময়টা তার ভাগ্যে কখন আসবে। এজন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নিজের জন্য দুটি বাহন কিনেছিলেন, দুটি উটনিতে ক্রয় করেছিলেন। একটা উটনি রাসূলের জন্য আর একটা নিজের জন্য। তিনি খরিদ করে সেটাকে ঘাস বা বিভিন্ন খাদ্য খাবার খাইয়েছিলেন 4 মাস ব্যাপী। এভাবে সেই জন্তুটি সওয়ারি হওয়ার উপযুক্ত বয়সে পৌঁছায়। এর এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করলেন যে মক্কার মুশরিকেরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছে আপনাকে হত্যা করার অথবা আপনাকে এই বন্দী করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, তারা সকলে ঐক্যবদ্ধ হয়েছে, আপনাকে নিঃশেষ করে দিবে। অতএব আপনি এই মক্কা ত্যাগ করে মদিনার পথে হিজরত করেন, মদিনাতে হিজরত করে চলে যান। আল্লাহর নবী স্থানে সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তিনি প্রত্যাবর্তন করছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যাওয়ার সময় সেই সময় মুশরিকরা চতুর্দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িকে তারা ঘেরাও করে রেখেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতে পারছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাতে বালি নিয়ে আল্লাহর নবী হাতে বালি নিলেন। আল্লাহ সেই বালিকে সমস্ত কাফেরদের চোখে দিলেন। আল্লাহর নবী বেরিয়ে চলে গেলেন, তারা কেউ দেখতেও পায়নি। যে আয়াত কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত অমা রমাইতা আল্লাহ নবী আপনি নিক্ষেপ করেননি, এই যে বালুকণা দুর্বে বালিগুলো আপনি নিক্ষেপ করেননি, ওয়ালাকিন রমাইতু, মানে কোরআনে আমি আপনি সেগুলো নিক্ষেপ করেননি, বরং তা আমি সমস্ত কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি।
যার ফলে তারা আপনাকে দেখতে পায়নি। আপনি চাক্ষুষ তাদের পাশ দিয়ে গমন করা সত্ত্বেও তারা আপনাকে দেখতে পায়নি। এই যে বাড়িকণা দূরবাড়ি নিক্ষেপ করা, এটা আপনার কাজ ছিল না, এটা দয়াময় আল্লাহর নির্দেশ ছিল, পারমিশন ছিল। তাই বাড়িকণা সকল কাফেরের চোখে গিয়ে পতিত হয়ে তারা আর ঝাপসা দেখেছে, আপনাকে দেখতে পায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যে কোরআন আনলেন, দরজায় টোকা দিলেন। আর পূর্বে থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে আসেন দ্বিপ্রহরের সময়। এটা দেখেই তিনি অনুমান করতে পারছেন যে আল্লাহ নবী যেহেতু এই সময় কোনোদিন আসেননি, অতএব আজকে যেহেতু তিনি আসছেন, তাহলে নিশ্চয়ই কোন একটা বড় ধরনের বিষয় নিয়ে তিনি আসছেন বা কোন একটা অবাক করার কাহিনী নিয়ে তিনি আমার মাঝে আসতেছেন। আল্লাহ নবী প্রবেশ করার পর দরজা খুলে দিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা উন্মুক্ত করে দিলেন। উন্মুক্ত করার পর আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তোমার আশপাশের লোকদেরকে বের করে দাও, তোমার সাথে আমি একটা গোপন পরামর্শ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সকলেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, অতএব আপনি যদি এদের সামনে গোপন কথা ব্যক্ত করেন, এরা অন্য কারোর কাছে সেই কথা প্রচার করবে, এমনটি আশা আপনি করবেন না, কারণ এরা আপনারই অনুসারী, আপনার অনুগত, আপনার আনুগত্যের এরা একনিষ্ঠ অনুগামী। অতএব আপনি এদের সামনে আপনার মন্তব্য পেশ করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের পারমিশন দিয়েছেন, চলো আমাদেরকে বেরোতে হবে। এভাবে অনেক লম্বা কাহিনী সংক্ষেপে যতটুকু বলা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং প্রতিমধ্যে যাওয়ার জন্য বের হয়ে যখন তেনারা বের হয়েছেন, তখন প্রতিমধ্যে গাড়ে সাউর পর্যন্ত, এদিকে চতুর্দিকে রাতের অন্ধকার ছিল সে সময়, বা জ্যোৎস্নারা, এই সময় তারা কাফেররা চতুর্দিক ঘেরাও করে রাখার পর সকালে যখন জানতে পারল যে রাসূল বের হয়ে চলে গেছেন, তখন তারা তল্লাশি করতে লাগলো, খোঁজাখুঁজি শুরু করে দিল যে রাসূল কোথায় গেছে। এভাবে তারা তল্লাশি শুরু করে দিল। আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাতে হিজরত করতে গিয়ে তারা গারে সাউর নামক একটি গুহাতে আশ্রয় নিয়েছিলেন। ওইদিকে কাফের সম্প্রদায় চতুর্দিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা গারে সাউর পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর যে কাহিনী হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, বাবু মিন ফাদাইলিস সাহাবা, সাহাবায়ে কেরামের ফজিলত সংক্রান্ত বিষয়ে হাদিস মুসলিমে ৬৩১৯ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুইজন ওই গারে সাউরে আশ্রয় নিলেন, নিজেদেরকে আত্মগোপন করলেন। আর কাফেররা চতুর্দিকে খুঁজতে লাগলেন, খুঁজতে শুরু করতে এক পর্যায়ে তারা গারে সাউর পর্যন্ত পৌঁছে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু আশঙ্কা বোধ করছেন, যদি তারা পায়ের নিচে তাকায়, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। তাই সেই কথাটাই হাদিসে উল্লেখ করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বর্ণনা করে শুনিয়েছেন, তিনি বলেছেন, ক্বালা নাতাতু ইলা আকদামিল মুশরিকিন, আমি মুশরিকদের পদচিহ্ন পাগুলি দেখতে পাচ্ছিলাম, লক্ষ্য করছিলাম, আলা রুসিনা, আমাদের মাথার উপরে। আমরা গারে সাউলের গর্তে আসি আর উপরে কাফের সম্প্রদায়রা চতুর্দিকে খোঁজাখুঁজি করছে। তখন আমি তাদের এই পদচিহ্নগুলো, পাগুলি আমি অবলোকন করতে লাগলাম, লক্ষ্য করতে লাগলাম। ওয়া নাহনু ফিল গার, এমন অবস্থায় আমরা গারে ছিলাম, তথা গার বলতে ওই গুহার মাঝে আমরা ছিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, কাফেররা চতুর্দিকে খোঁজাখুঁজি করছে, যদি কেউ লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কাদাবাইহি, যদি তাদের কেউ তার পায়ের নিচের দুই পায়ের নিচের দিকে তাকায়, তাহলে তো তারা আমাদেরকে আবসারানা, আমাদেরকে দেখতে পাবে। তাহতা কাদাবাইহি, যদি তার পদচিহ্নে তার দুই পায়ের দিকে নিচের দিকে তাকায়, তাহলে আবসারানা তাহতা কাদাবাইহি, তার দুই পায়ের নিচেই আমাদেরকে দেখতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আবু বকর, আবু বকর, তুমি এত টেনশন নিচ্ছ কেন, এত ভয় করছো কেন, তোমার মনে এত আশঙ্কা যাচ্ছে কেন? যে মা জন্মকা, তোমার ধারণাটা কি? কোন ধরনের ধারণা তুমি কি মনে করো যে আমরা দুইজন এখানে আছি? না, আমরা দুইজন নয়, বরং আল্লাহু সালিসুহুমা, আমাদের দুইজনের সাথে রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব কাফেররা আমাদেরকে দেখতে পাবে না, তুমি নিশ্চিত থাকো, কাফেররা আমাদেরকে লক্ষ্য করতে পারবে না। সহিহ মুসলিমে হাদিসটা বর্ণিত হয়েছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ওখানে থাকতেন। আর তার ছেলে আব্দুর রহমান বিন আবু বকর তিনি সারাদিন মক্কাতে অবস্থান করতেন। রাত্রবেলায় গভীর রাত্রে তিনি ওই গারে সাওয়ে যেতেন এবং যাওয়ার পরে মক্কায় যাবতীয় খবরাখবর সেখানে পৌঁছাই দিতেন। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য তিনাকে বলা হয় দাতুন নেতা পাইন, তার একটা উপাধি হয়েছে দাতুন নেতা পাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবারের যে ছাতু বা বিভিন্ন খাবার সাথে করে পাথর করে নিয়ে যাবেন, এজন্য কাপড় দিয়ে বাঁধার জন্য আর রশি পাওয়া যায় না। তখন তার কোমরের যে রশি ছিল, কোমরের যে নেতাক ছিল, কোমর বন্ধনী, সেটাকে তিনি দুই ভাগ করে এক ভাগ দিয়ে আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য স্তূপে খাদ্যের যে থলি সেটাকে বেঁধে দিয়েছিলেন, আর এক ভাগ দিয়ে নিজের কোমর বন্ধনী জন্য রেখে দিয়েছিলেন। এই জন্য সেদিন থেকে তার উপাধি হয়েছিল দাতুন নেতাকাইন, দুই কোমর বন্ধনীর মালিক। আল্লাহু আকবার। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করতে লাগলেন। কাফেররা খোঁজাখুঁজি করছেন, এজন্য তিনারা বের হচ্ছেন না। ওখানেই আছেন খাদ্য খাবার এবং যাবতীয় সংবাদ খবরাখবর সেখানে পৌঁছাচ্ছে। আর যখনই সকাল হওয়ার উপক্রম হতো তখনই আব্দুর রহমান বিন আবু বকর আবার সেখান থেকে চলে যেতেন মক্কাতে, যাতে করে মক্কাবাসীরা মুশরিকরা মনে করে যে সে মক্কাতে রাত্রি যাপন করেছে। এজন্য তিনি রাত থাকতেই আবার সেখান থেকে চলে যেতেন। এক পর্যায়ে হিজরতের সময় এক ব্যক্তি, যুবক একজন ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তা চিনিয়ে মদিনা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একজন খিরির মানচিত্রবিদ তাকে ভাড়া করা হয়েছিল। সে মুশরিক ছিল কিন্তু আস্থাভাজন ছিল। তাকে রাস্তা দিকে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের উটের রশি তার হাতে দেওয়া হয়েছিল। এবার তেনারা চলতে শুরু করলেন হিজরতের জন্য মদিনাতে। হিজরত করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন খুঁজতেছিলেন যে কোনো ছায়াদার স্থান পাওয়া যায় কিনা। তাই একটা পাথর সাফরা, একটা পাথরের দেখতে পেলেন যেখানে কিছুটা ছায়া আছে, সেখানে আল্লাহ রাসূলকে নিয়ে শোয়ার জন্য জায়গা প্রস্তুত করে দিলেন। আল্লাহ রাসূল সেখানে বিশ্রাম নিচ্ছেন এবং একজন রাখাল ছাগল চড়াচ্ছিলেন। তার ছাগল দহন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলেন যে আল্লাহর নবী যখনই ঘুম ভাঙবে তখনই আল্লাহর নবীকে পান করতে দিবেন। নিজে পান করেননি, আল্লাহর নবীকে পান করিয়েছিলেন। সুবহানাল্লাহ, নিজের ত্যাগ। এভাবে শেষ পর্যন্ত তিনারা মদিনা পর্যন্ত পৌঁছলেন। মদিনার রাস্তায় পৌঁছানোর পূর্বেই একটা অত্যন্ত চমৎকার একটা ঘটনা, সেটা হলো যখন তারা দুইজন এই মদিনার দিকে রওনা হয়েছে তখন তাদের পাশ দিয়ে একজন কাফের আসলেন। কিন্তু আবু বকরের সাথে রাসূলকে সে ব্যক্তি চিনতো না, আবু বকরকে চিনতো। সে মনে করছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ব্যবসায়ী মানুষ, হয়তো ওই ব্যক্তিকে ব্যবসা শিখিয়ে দেওয়ার জন্য কোন রাস্তায় কিভাবে যেতে হয় এটা দেখিয়ে দেওয়ার জন্য তার সাথে সাথী বানিয়েছে। সে তেমন একটা কিছু মনে করেননি, চলে গেলেন। চলে যাওয়ার পর ওই ব্যক্তি যখন তার নিজ মহল্লায় পৌঁছালো তখন জনগণের কাছ থেকে জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এরা দুইজন আমাদের দেশ ত্যাগ করেছে, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের মানে কাফেররা এদিকে পুরস্কারের ঘোষণা করেছে, যদি কেউ ধরে দিতে পারে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে, মানে একটা বাজেট তারা দিয়েছে। এরকম যখন বলতে ওই ব্যক্তি এক দোকানে মানে কোন এক মজলিসে যখন পৌঁছালো, সেখানে সে পৌঁছে বলল যে আমি এরকম দুইজন ব্যক্তিকে যেতে দেখেছি। তখন ওখানে আর একজন ব্যক্তি ছিল যে বলছে যে তুমি ভুল দেখেছো, কিন্তু মনে মনে সে আশা করছে যে এই ব্যক্তি চলে যাওয়ার পরে আমি তাদেরকে ধাওয়া করবো, তাদেরকে পাকড়াও করে আমি নিয়ে এসে পুরস্কারটা আমি নিব। এই ব্যক্তিকে যদি বলে তাহলে তুই নিজেই দৌড়াবে, অতএব এখানে কিছু বলা যাবে না। তাই সে ওখানে মানে চতুরতার সাথে বুদ্ধিমত্তার সাথে সে বললো না না তুমি ভুল দেখেছো, আল্লাহ রাসূল হতে পারেন না, ওটা আল্লাহ রাসূল হবেন না, বরং অন্য কেউ হবেন, তুমি ভুল দেখেছো। তাই সেইভাবে বলতে লাগলো। বলার পরে ওই ব্যক্তি যখন চলে গেল তখন এই ব্যক্তি দ্রুত গতিতে বের হলো। বের হওয়ার পর নিজের ঘোড়া প্রস্তুত করলো এবং প্রস্তুত করার পর সে নিজেকে তৈরি করে নিয়ে মালিক বিনতে নামটা হলো ওই ব্যক্তির নাম রয়েছে মালিক, ওই ব্যক্তি যাই হোক নামটা বলতেছি আপনাদেরকে। তো ওই ব্যক্তি যখন নিজের ঘোড়া প্রস্তুত করার পর ওই ব্যক্তি চলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে পাকড়াও করার জন্য সে বের হতে লাগলেন। বের হতে শুরু করলো। বের হয়েছে দ্রুত, এত দ্রুত বেগে তার ঘোড়া ছুটিয়ে
ছোটাতে লাগলো যে এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি পৌঁছে গেছে। পৌঁছানো মাত্রই সে দূর থেকে কাছাকাছি হয়ে গেল, দুই এক কদম বা কিছু দূর গেলেও আল্লাহ রাসূলকে তিনি আঘাত করতে পারবেন বা ধরতে পারবেন, এরকম তার মন মানসিকতা। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার ঘোড়া, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তার ঘোড়া সহ সে মাটিতে, তার ঘোড়ার দুই পা, সামনের দুই পা মাটিতে দেবে গেল বা ঢুকে গেল, যার ফলে সে উল্টে পড়ে গেল। এভাবে পড়ে যাওয়ার পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে আরজি পেশ করলো যে এদেরকে ধরা আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ এটা নিশ্চিত নবী, আর আল্লাহর নবী যেহেতু একে পাকড়াও করা আমার পক্ষে সম্ভবপর হবে না। যখন সম্ভবপর হবে আল্লাহ নবীর কাছে সে আশ্রয় প্রার্থনা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, এবার যদি আপনি দোয়া করেন আমার জন্য হাত পা বা আমার ঘোড়া যেন সুস্থতা অবলম্বন করে, তাহলে আমি আমার দেশে প্রত্যাবর্তন করব, আপনার পিছু আমি আর ধাওয়া করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওখানেই পিছন দিকে উপস্থিত ছিলেন। তিনি মনে মনে আশঙ্কা করছিলেন যে হয়তো বা সে আবার পাকড়াও করবে বা সে ধাওয়া করে আমাদেরকে হত্যা করে ফেলবে, এরকম মনে মনে কামনা করছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার জন্য দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং ব্যক্তি ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর ওই ব্যক্তি পূর্বের যে লোক, এই লোক সামলাতে পারছে না যে আমি তো এখন সুস্থ আছি, সবল আছে, শক্তি আছে, অথবা আবার ধাওয়া করি, আবার শুরু করলো। এভাবে কয়েকবার যখন করলো, শেষ পর্যায়ে সে বুঝতে পারলো যে না আমার পক্ষে আর সম্ভব নয়, তাই সে সেখান থেকে প্রত্যাবর্তন করে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। আর এই ব্যক্তি সুরাকাত ইবনে মালিক, ব্যক্তিটার নাম সুরাকাত ইবনে মালিক, সে এইভাবে আল্লাহ রাসূলকে ধাওয়া করেছিলেন, কিন্তু প্রতিমধ্যে তাকে ফিরে আসতে বাধ্য হতে হয়েছিল। যাই হোক, এভাবে সে ফিরে আসলো। ফিরে আসার পর আল্লাহ রাসূল এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। মদিনার পথে মদিনাবাসীরা দিকে চাতক পাখির মতো চেয়ে আসে। যেমন ধরে নেন, প্রধানমন্ত্রী যদি এখানে আসার একটা ডেট দেন, তাহলে এখানে যারা আয়োজক আছেন তারা কিন্তু অধীর আগ্রহে চেয়ে থাকবেন যে কখন আসছেন, কখন আসছেন। এই জন্য তারা দিন পোহাবেন, বলতে থাকবেন সে দিনটা আসবে কখন। এত একটা মনোমুগ্ধকর সময়, এমন একটা আনন্দঘন দিন, যে দিনটাই সরাসরি প্রধানমন্ত্রী এখানে আসবেন, সর্বশ্রেষ্ঠ নেতা আসবেন, এটা বড় একটা আশ্চর্যের বিষয়। মদিনাবাসীদের কাছে খুবই অবাক লাগলো। তাই তারা প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে প্রায় দুপুর দ্বিপ্রহর পর্যন্ত পাহাড়ের কাছে আসতো। আসার পর ওই রোদের প্রখরতা উপভোগ করতো, আর চাতক পাখির মতো চেয়ে থাকতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। এভাবে তারা চেয়ে থাকতো আল্লাহ নবীর পথের দিকে। কিন্তু আল্লাহ নবী দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতেছেন, অনেক সময় লাগতেছে। তাই তারা এই জুজউন নাখল, খেজুরের শিরা উপশিরার মতো, খেজুরের কাণ্ডের মতো তারা সেখানে প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকতো এবং অপেক্ষা করতো। খেজুরের কাণ্ড, খেজুর গাছ যেমন দিব্যি দাঁড়িয়ে আছে, কোনো নড়চড় নেই, মানুষও ঠিক সেভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওখানে অপেক্ষা করতে লাগলো। এদিকে একজন ব্যক্তি জুবাইর ইবনে আওয়াম সাহাবী, তিনি ব্যবসা থেকে প্রত্যাবর্তন করছিলেন মদিনাতে। প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরকে তিনি দেখতে পেলেন, তাদের দুজনকে সাদা কাপড় পরিধান অবস্থায়। দেখার পর তিনি মদিনাতে প্রবেশ করলেন। তখন মদিনার যারা বড় ছোট শিশু, বয়োবৃদ্ধ নারী পুরুষ যারা ছিল, সবাই বের হয়েছে, নবী কাছাকাছি চলে এসেছেন, অনেক আজকে পৌঁছে যাবেন। তাই সকলে বের হলেন। বের হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে তারা দেখতে পেলেন যে শুভ্র বর্ণের, দুইজনই সাদা চেহারা। এবার কি দেখি আবু বকরকে প্রথম পর্যায়ে তারা মনে করছেন যে ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। তখন সকলেই যখন এমনটি মন্তব্য করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বুঝতে পেরেছেন। তাই তিনি কি করলেন, নিজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ছায়া দিতে লাগলেন। তখন জনগণ বুঝতে পারল যে যাকে ছায়া দেওয়া হচ্ছেন তিনি হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পাশের যে ব্যক্তিটা তিনি হলেন আবু বকর। অতএব এই ব্যক্তির মাঝে, তার মাঝে যে ঘনিষ্ঠতা, এটা তারাও উপলব্ধি করতে পেরেছিলেন সেই সময়। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে পৌঁছালে
মদিনাতে পৌঁছানোর পর মদিনাবাসী তাদেরকে স্বাগতম জানালেন। তারপরে মসজিদে নববীর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এভাবে সেখানে কুবা নামক স্থানে যান। সেখানে যাওয়ার পরে বিভিন্ন এবং লম্বা কাহিনী, এভাবে মদিনায় পৌঁছান। মদিনায় পৌঁছানোর পরে সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত পূর্ণ মাত্রায় প্রচার করতে আরম্ভ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শ্রেষ্ঠত্ব সেখানেই ফুটে উঠেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কততম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী আর কত মর্যাদার অধিকারী, যে বুঝতে পেরে নিজের জিনিস দ্বারা, নিজের আবরণ দ্বারা তিনি রাসূলকে পর্দা করতে লাগলেন, ছায়া দিতে লাগলেন, যাতে জনগণ তাকে রাসূল না ভাবেন। তারা কত সজাগ এবং সতর্ক ছিলেন। এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শ্রেষ্ঠত্বের প্রমাণ মিলে। বদরের যুদ্ধের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় বদরের যুদ্ধের দিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবা নিয়ে যখন 313 অথবা 314 জন সাহাবা নিয়ে যখন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়েছিলেন, তখন বীরে বাদর একটা, সেই সময় একটা কূপ ছিল বাদর নামে, যেটা মুশরিকদের বাজার ছিল। ওই বাজারে মিলিত হলেন। মিলিত হওয়ার পর সেই সময়টা ছিল 17ই শাবান, 17ই রমজান আর দ্বিতীয় হিজরি শাবান মাসের দ্বিতীয় হিজরি রমজান মাস 17 তারিখ, রমজান মাসের 17 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য বের হলেন। বের হওয়ার পর প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সহযোগিতা করার জন্য আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করতে আরম্ভ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন যে রাসূলকে হয় না হয় কোনো মুশরিক এসে এই দোয়া করা অবস্থায় আক্রমণ করে রাসূলের গলা উড়িয়ে দিতে পারে, তাই তিনি উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। যেই আসবে তার কল্লা তিনি উড়াবেন, এরকম মন মানসিকতা নিয়ে রাসূলকে আত্মরক্ষার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর দোয়া করছেন। গাজওয়ায়ে বাদর সংক্রান্ত অধ্যায়ে, বুখারীর কিতাবুল মাগাজি এর গাজওয়ায়ে বাদর সংক্রান্ত অধ্যায়ে আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করেছেন এবং বলেছেন যে সায়াহজামুল কওম, যে অচিরেই আহজামুল জামা, এই সম্মিলিত বাহিনী অচিরেই পরাজিত হবে। এরকম ভাবে আল্লাহ নবী দোয়া করছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেছেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেই আছেন, থামছে না, তখন আল্লাহ নবীর স্কন্ধে হাত রাখলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিকা দুআইক, আপনার দোয়া যথেষ্ট হয়েছে, আপনার আর দোয়া করা লাগবে না। আপনি আল্লাহর কাছে যে দোয়া প্রার্থনা করেছেন, যে কামনা, যে সাহায্য আপনি চেয়েছেন, আপনার রব, আপনার ইলাহ, আপনার মাহবুব আপনাকে অবমাননাগ্রস্ত করবেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এভাবে সান্ত্বনা দিয়েছিলেন। আর তারই কাছাকাছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, তার একটু পিছনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছায়ার মতো দাঁড়িয়ে আছেন, যে যদি কেউ আল্লাহর নবীর উপর আক্রমণ করে দুইজনে ঝাঁপিয়ে পড়বেন বাঘের মতো থাবা দিয়ে। তো দুইজনকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনকে লক্ষ্য করে বলতে লাগলেন, ফাকালা লাহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আহাদিকুমা জিবরিল ওয়া মা আল আখার মিকাইল, তোমাদের একজনের সাথে রয়েছে জিবরিল, আরেকজনের সাথে রয়েছে মিকাইল আলাইহিস সালাতু ওয়া সালাম মিনাল মালাইকাতিল মুকাররামিন আলাইহিম, যারা দুইজন অত্যন্ত সম্মানিত ফেরেশতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধ ছাড়াও অন্যান্য যুদ্ধে তার বীরত্ব দেখিয়েছেন। উহুদের যুদ্ধের সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাধিক যুদ্ধ করেছেন। উহুদ যুদ্ধের সময় তিনি পাহাড়ের মতো অটল থেকেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাথী এবং নবীকে আপ্রাণে তার সাধ্য মোতাবেক তিনি নবীকে আগলে রাখার বাধা থেকে, মানে আঘাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 7ম হিজরিতে একটা আরবের একটা গোত্রের মাঝে যুদ্ধের জন্য পাঠান, যারা বানি ফজারাতা নামে পরিচিত, তাদের সাথে যারা শিরকের উপরে প্রতিষ্ঠিত ছিল, শিরকে লিপ্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছে, তাদের মাঝে আবু বকরকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পরাজিত করে ব্যাপক গনিমত নিয়ে নিরাপত্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যাবর্তন করেন। এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বীরত্ব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনও আবু বকরের ভূয়সী প্রশংসা করেছিলেন। তাবুক যুদ্ধের দিনের অবদান পৃথিবীর ইতিহাসে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস মানে দানটা ছিল সবচেয়ে শিক্ষণীয় দান। তাবুক যুদ্ধের সময়টা, এটা গজওয়ায়ে তাবুক, আপনার কিতাবুল মাগাজি গজওয়ায়ে তাবুক নামক অধ্যায় পাবেন বুখারী, যে তাবুক যুদ্ধের সময়টা ছিল অত্যন্ত দূরে, মানে অনেক দূরের সফর, আর ওই সময়টা ছিল অত্যন্ত কঠিন, প্রখরতা ছিল বেশি, ফসল পাকার সময় ছিল, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের অভাব ছিল। তাই জনগণকে আদেশ করলেন, সাহাবায়ে কিরামকে মাঝে ঘোষণা দিলেন, তোমরা এই যুদ্ধের জন্য তোমাদের পাথেয় তোমরা খাদ্য খাবার থেকে দান করতে থাকো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। সকলে দান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ছিলেন মানে স্বল্প সম্পদের অধিকারী, যেহেতু ইতিপূর্বে তার সমস্ত সম্পদ তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, এজন্য সামান্য কিছু সম্পদের তিনি এখন মালিক। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কল্পনা করছেন, আবু বকরকে এবার আজকের এই প্রতিযোগিতায়, আজকের এই দানের পাল্লায় আবু বকরকে ঠকিয়ে দিব। কারণ আমি ওমর বাড়িতে যাওয়ার পর সমস্ত মনে মনে তিনি এটা কল্পনা করছেন, বাড়িতে যাব, সমস্ত সম্পত্তি দুই ভাগ করবো, এক ভাগ নিয়ে এসে আল্লাহ রাস্তায় দিয়ে দেবো, আর এক ভাগ বাড়িতে রেখে দিব। তাই করলেন। সকল বড় সাহাবী যারা ছিলেন, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা সকলেই দান করেছেন। একের পর এক সবাইকে জিজ্ঞেস করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি দান করেছো? মাশাআল্লাহ ভালো। তুমি কি এভাবে সকলকে জিজ্ঞেস করলেন। শেষের পূর্বে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, ওমর তুমি আল্লাহ রাস্তায় এই যুদ্ধের জন্য কি পরিমাণ দান করেছো, আর বাড়িতে কি বা রেখে এসেছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তিকে দুই ভাগে ভাগ করেছি। সমান দুই ভাগ করার পর এক ভাগ আমার পরিবার পরিজনের জন্য রেখে দিয়েছি, আর এক ভাগ এই যুদ্ধের জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এমনিতে নরম মেজাজের, আরো ছোট মন নিয়ে দাঁড়িয়ে আছেন। আবু বকরকে পরিশেষে আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, আবু বকর আজকের এই যুদ্ধে তুমি কি দান করেছো? এই জনসমুদ্রে এটা মানুষকে দেখানোটার উদ্দেশ্য নয়, মনের নিয়তটাই যে মূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যত সামান্য সম্পত্তি ছিল সব এনে আল্লাহ রাস্তায় দিলেন। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই সামান্যতম সম্পত্তি দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, আবু বকর বাড়ির জন্য কি রেখে এসেছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর আমার সমস্ত সম্পত্তি আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তির কষ্টি পাথরে নির্যাস করে বললেন, আজকে তোমরা যে যাই দান করো না কেন, সর্বোত্তম দান হলো আবু বকর সিদ্দিকের দান। সুবহানাল্লাহি বিহামদি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই মানে কারিশমা দেখে, এরকম মর্যাদা দেখে ওমর ইবনুল খাত্তাবের মতো জালিল কদর সাহাবী তখন বলতে বাধ্য হয়েছিলেন যে, আবু বকর তুমি এমনই আবু বকর যে তোমার সাথে প্রতিযোগিতা করে আমি ওমর কখনোই জিততে পারিনি, আর পারবো বলে মনেও হয় না। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের প্রমাণ মিলে। দান দক্ষিণার দিক দিয়ে মানে স্বল্প সম্পত্তি দান করেন, কিন্তু সেখানে যদি ইখলাস থাকে তবে সেই দানটাই আল্লাহর কাছে গ্রান্টেড, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অতএব দান এখান থেকে এই কাহিনী থেকে যেটা আমরা মানে শিক্ষণীয় বিষয়, আমাদের নিয়ম, আমাদের ইখলাস সেটা যেন থাকে। দান করার ক্ষেত্রে মানুষ দেখানো যেন আমাদের উদ্দেশ্য না হয়, কোনো একটা কাজ করার ক্ষেত্রে লৌকিকতা যেন না থাকে, বা কাউকে ঠকানোর জন্য যেন না হয়। এখানে থাকতে হবে ইখলাস আল্লাহ এবং তার রাসূলের জন্য। এটা ছিল সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মজীবনীর চরম একটা প্রমাণ, অত্যন্ত চমৎকার প্রমাণ। অতএব এখান থেকে আমাদের নিজেদের শিক্ষা নেওয়া দরকার। 10 জন আশারায়ে মুবাশশারা ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এসেছে সিরিয়ালে 1 নম্বর সিরিয়ালে যিনি এসেছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা উল্লেখ করেছেন মুসলিমের বাবু মিন ফাদাইলিস সাহাবা, এই সংক্রান্ত অধ্যায়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস, অত্যন্ত চমৎকার ও আনন্দদায়ক একটা হাদিস আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, যে হাদিসটা রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, ফজরের সালাত পড়ার পর সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করতেন, দ্বীনি আলোচনা করতেন, বিভিন্ন হাদিস শোনাতেন, বিভিন্ন মাসলা মাসাইলের ব্যাখ্যা দিতেন। একদিন আল্লাহর নবী ফজরের সালাত পড়ার পর সমস্ত সাহাবাদেরকে বসানোর পর তিনি বলছেন,
মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, হে আমার সাহাবারা, আজকের দিনে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সিয়ামব্রত অবস্থায় সকাল করেছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করছেন, মানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এখন তো আমরা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কথা ব্যক্ত করছেন, একের পর এক সমস্ত সাহাবী বলছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা আনা ফাকাদ বিতু লা উহাদ্দিসু নাফসি বিস-সাওমি ফাআসবাহতু আল-ইয়াওমা মুফতিরান। ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে যাপন করেছি অবশ্য আমি সিয়ামের নিয়ত করি নাই, ফলে আমি আজকে রোজা ভঙ্গ অবস্থায় সকাল করেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আজকের দিনে সিয়ামরত অবস্থায় সকাল করেছি। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বিখ্যাত নবী, বিখ্যাত সাহাবী, তিনি ব্যক্ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের সিয়াম পালন করেছি। কারণ সেই কথাটা তিনি ব্যক্ত করছেন কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাআলতু আনহু, আমি একদিন, মানে আজকে আমি রাত্রি যখন শয়ন করতে যাই, যে সকালে যদি আমি কোনো খাবার না পাই তাহলে সিয়াম রেখে দিব। তাই বলছে যে বিতুল লাইলাতা ওয়া আনা উহাদ্দিসু নাফসি বিসাওম, আমি যখন রাত্রে শয়ন করি তখন আমি আমার মনে মনে কল্পনা করেছিলাম যে সকালে আমি সিয়াম রাখবো। ফাসবাহতু সাইমান, পরে আমি আজকে কি করেছি? সিয়াম ব্রত অবস্থায় সকাল উদযাপন করেছি। ফাকাল, আল্লাহ রাসূল কোনো উত্তর দিলেন না, এটা শুনলেন মাত্র। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করছেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, আজকের দিনে এই যে ফজরের সালাতের পূর্বক্ষণে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কোন জানাজার বা কোন রোগীর সেবা শুশ্রূষা করেছে, কোন রোগীকে দেখতে গিয়েছে, এরকম কোন ব্যক্তি আছে কি? তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে কোন জানাজার শরীক হয়েছে বা কোন মুমূর্ষু ব্যক্তিকে দেখতে গিয়েছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে এটা করতে পারি? আমরা তো এখান থেকে আপনার সাথেই রয়েছি, আমরা এখনো এখান থেকে সরে যাই নাই। ইন্নামা সাল্লাইনাল আনা, আমরা তো এইমাত্র সালাত করলাম, এখন তো বাড়িতে প্রত্যাবর্তন করি নাই। ফাকাইফা নাউযুল মারিদা, কিভাবে আমরা অসুস্থ ব্যক্তির সেবা করতে পারি? এটা তো সম্ভব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়া রাসূলুল্লাহ আজকে একজন অসুস্থ মুমূর্ষু ব্যক্তির সেবা করেছি। কিভাবে? আমি যখন ফজরের সালাতের জন্য মসজিদের দিকে আসছি, আমার পরিবার পরিজন, আমার আহাল বর্গ আমাকে বললেন, আপনি তো মসজিদে যাচ্ছেন, মসজিদে যাওয়ার পথেই আব্দুর রহমান, আপনার ভাই আব্দুর রহমান বিন আউফ, তিনি খুব অসুস্থ, তাকে একটু দেখে যাবেন। সালাতে যাবেন তো যাওয়ার পথে একটু তাকে দেখে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাজাআলতু তারিকা আলাইহি, আমার রাস্তার এক অংশ আমি তার কাছে ব্যয় করেছি। ফাসাআলতু আনহু, তার অসুস্থতা সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম। তারপরে তাকে সেবা শুশ্রূষা করে তাকে সান্ত্বনা বাণী দিয়ে, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, কোনো টেনশন দিবেন না, অচিরেই আল্লাহ তাআলা ভালো হয়ে যাবেন, এভাবে বলার পরে সুম্মা আতাইতুল মাসজিদা, অতঃপর মসজিদে এসে আপনার সাথে সালাত আদায় করেছি। রাসূল কোনো উত্তর দিলেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্য হতে এমন কোন ব্যক্তি আছে যে আজকে একজন মিসকিনকে খাবার খাইয়েছে, খানা দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা যুন্না মা'আকা, আমরা তো আপনার থেকে কোনো সর্বদা তো আপনার সাথেই থাকলাম, আপনার থেকে তো কোনো বিচ্ছিন্ন হই নাই, ফাকাইফা নাতাসাদদাক, কিভাবে আমরা সাদকা করব? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মিসকিনকে খাবার দিয়েছি। কিভাবে? বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাখালতুল মাসজিদ, আমি মসজিদে প্রবেশ করছিলাম, ইদা সাইলুন ইয়াসালু, একজন ভিক্ষুক এসে ঝাঁঝা করছিল, চাচ্ছিল। তখন পাশেই দেখতে পেলাম আমার পোতা, তথা আমার ছেলের ছেলে, ওয়ালাদুল লি আব্দুর রহমান বিন আবি বকর, মাআহু কিসরাতু খুবজিন, তার হাতে একটা রোটার টুকরা ছিল। আমি দেখতে পেলাম, তখন আমি ফাতাসতুহা, ওই টুকরাটা আমি ধরলাম, ধরার পরে সেটাকে দুই ভাগ করলাম। ফাআতাইতুহা সাইল, আমি এই টুকরার এক টুকরা আব্দুর রহমানের ছেলেকে দিলাম, আর এক টুকরা সাইলকে দিলাম। এভাবে আমি আজকে সদকা করেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটে জিনিস শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবশির বিল জান্নাহ, আবশির বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ফাবাশশারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বিল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিলেন ওই মজলিসে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর হলো জান্নাতি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন আবু বকরকে লক্ষ্য করে, আবু বকর আনতা সাহিবি আলাল হাউদি ওয়া সাহিবি ফিল গার। আবু বকর, তুমি আমার হাউজে কাউসারে পানি পান করার দিনে সঙ্গী হবে এবং তুমি আমার গাড়ে তথা পর্বত গুহায় যখন আমি আশ্রয় নিয়েছিলাম সেই সময়কারও তুমি সাথে ছিলে, অতএব তোমার মর্যাদা অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আবু বকরের জন্য বলেছিলেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করতেন এবং দরজায় টোকা দিতেন, পড়া মারতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আল আশআরীকে তার দরজার যিনি দারোয়ান বা প্রহরী তাকে বলে রাখতেন, খাদেমকে বলে রেখেছিলেন, আবু বকর যদি আসে তবে তুমি তাকে জানিয়ে দিবে, ইফতাহ লাহু, তার জন্য দরজা খুলে দিবে, ওয়াবশিরহু বিল জান্নাহ, এবং তুমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহ নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই হাদিসটা রয়েছে মুসলিমে, হাদিস নাম্বার হলো 6333, বাবু মিন ফাদাইলিস সাহাবা, সাহাবাদের ফজিলত সংক্রান্ত অধ্যায়ে। আজকে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব যাকে জান্নাতের 8টা দরজায় আহ্বান করে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আমার দরজা দিয়ে প্রবেশ করেন, এমন একজন মহান ব্যক্তিত্বের অধিকারী। সুবহানাল্লাহি বিহামদি। তাই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে সামানিয়াতুন আবওয়াবুন, জান্নাতের জন্য রয়েছে 8টা দরজা। বাবুল লিসসালাতি ওয়া আখারা লিসিয়ামি ইউসাম্মা রায়্যান, একটা হলো সালাতের দরজা, একটা হলো সিয়াম পালনকারীদের জন্য দরজা, সেই দরজাটার নাম হলো রায়্যান, যেটা আপনারা পড়েছেন ইন্নালিল জান্নাতি বাবান, জান্নাতের একটা দরজা রয়েছে যার নাম হলো ইউকালু লাহু রায়্যান, যাকে রায়্যান নামক বলা হয়, রায়্যান জান্নাত বা দরজা। এভাবে সালিস লিস সাদাকা, তৃতীয় দরজা হলো সাদাকার দরজা, ও রাবিয়াতুল লিল হজ্জি ও বাকিয়াতুল আবওয়াব লিল আ'মাল আস-সালিহা, আর অন্য একটা দরজা হলো হজের দরজা মানে হাজীদের জন্য, আর একটা হলো আপনার বিভিন্ন সৎকর্ম করার কারণ আমলকারীদের জন্য অন্যান্য দরজাগুলি থাকবে তার আমল অনুপাতে। এভাবে ফামান কানা মিন আহলি সিয়ামি নুদিয়া মিন বাবির রায়্যান, সুতরাং যে ব্যক্তি সিয়াম ব্রত পালন করবে একাগ্র চিত্তে আল্লাহর নিমিত্তে, তাকে কিয়ামতের দিন রায়্যান নামক জান্নাত থেকে ডাক দেওয়া হবে যে আপনার প্রবেশ দ্বার হলো এটা। আর ওয়ামান কানা মুকতিরাম মিনাস সালাতি নুদিয়া ইয়াউমাল কিয়ামাতি মিন বাবিস সালাত, যে ব্যক্তি একাগ্র চিত্তে বেশি বেশি সালাত, মুকতিরাম মিনাস সালাতি, ফরজ সালাত কাজা করে নাই, নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর নির্ধারিত সময়ে সে সালাতকে হেফাজত করেছে, কিয়ামতের দিন তাকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে। তারপরে বলছে যে ব্যক্তি সাদকা করবে তাকে সাদাকার দরজা থেকে আহ্বান করা হবে, হজ ব্রত পালন করলে হজের দরজা মানে হজ ব্রত পালনকারীদেরকে আহ্বান করা হবে। এভাবে যত আমল সব আমল থাকবে তাদেরকে একের পর এক আহ্বান করা হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে কি সবগুলো দরজা থেকে আহ্বান করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি এমন একটা প্রশ্ন আজকে করেছো, আমি মনে করি যে তোমাকেই সেই দরজা থেকে, আমি আশা করি যে তোমাকেই জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে। হাদিসটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من انفق زوجين من شيء من الاشياء في سبيل الله دعي من ابواب الجنه, যে ব্যক্তি ব্যয় করবে ডবল কোন একটা জিনিস ডবল দান করবে জিনিস সমূহের মধ্যে থেকে আল্লাহর পথে, আল্লাহ নবী বলেছেন তাকে জান্নাতের আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের দরজাসমূহের মধ্যে হতে আহ্বান করা হবে। ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন, এটা তোমার জন্য অতি উত্তম। ফামান কানা মিন আহলিস সালাতি, সুতরাং যে ব্যক্তি সালাতের অনুসারী হবে বা সালাতের অধিবাসী হবে, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে, দুইয়া মিন বাবিল জান্নাহ, তাকে জান্নাতের বাবুস সালাত, তাকে সালাতের নামক জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ, যে ব্যক্তি জিহাদ করে শাহাদাত বরণ করবে তাকে জিহাদের জান্নাতের জিহাদ নামক দরজা থেকে আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, আর যে সাদাকার অধিবাসী হবে তখন সাদকা করে সাদকাকারীদের অন্তর্ভুক্ত হবে, তাকে সাদাকার দরজা থেকে আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, আর যে ব্যক্তি সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্ত হবে, দুইয়া মিন বাবিস সিয়াম আই আর রায়্যান, তাকে রায়্যান নামক দরজা থেকে আহ্বান করা হবে। ওয়ামান
ফাকালা আবু বকর, যে কথা আমি বলছিলাম ইতিপূর্বে, ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা আলা হাদাল্লাযী ইউদআ মিন তিলকাল আবওয়াবি মিন জুরওয়াতিন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে কি প্রয়োজনের তাগিদে সবগুলি জান্নাত থেকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাল ইদআ মিনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাল, ওয়াইদন বলেন ওয়া হাল ইদআ মিনহা কুল্লুহা আহাদুন, এই সবগুলি বলতে কি একজন ব্যক্তিকে আহ্বান করা হবে? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, হ্যাঁ ডাকা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর, আবু বকর আমি আশা করছি যে সেই ব্যক্তিটা তুমিই হবে। সুবহানাল্লাহি বিহামদি। তাই এমন একজন ব্যক্তি যিনি সবগুলো গুণের গুণান্বিত, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যাকে সবগুলো দরজা দিয়ে আহ্বান করা হবে, এই দরজা দিয়ে প্রবেশ করেন, এই দরজা দিয়ে প্রবেশ করেন, এবং তাকে আহ্বান করা হবে। এই হাদিস থেকে আমাদের যেটা শিক্ষণীয় বিষয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যেমন সবগুলো দরজা থেকে আহ্বান করা হবে, তিনি যেমন এমন মানে সবগুলি কর্ম করে সবগুলির অধিবাসী হয়েছেন। আমাদেরও বেশি বেশি ভালো কাজ করে, সিয়াম পালন করে, সালাত আদা করে, সাদকা করে, তারপরে জিহাদ করে। জিহাদটা শুধু সশস্ত্র জিহাদ তা কিন্তু নয়, কথার মাধ্যমেও জিহাদ আছে। আপনার সামনে একটা ব্যবসায়ী কাজ করতে দেখছেন, তাকে বলেন যে বাবা এই কাজটা করো, এই কাজটা আসলে অন্যায়, এটা করা যাবে না, শরীয়ত এটা অনুমোদন দেয় না, এটাও জিহাদ। কারণ জিহাদ করবে, এটা জিহাদ করার দায়িত্ব কার জানেন? জিহাদের দায়িত্ব হবে সরকারের, যিনি নেতা। কারণ মুসলমানরা তার পিছনে থেকে তার নেতৃত্বে জিহাদ করবেন। আর জিহাদ খালি এই ক্ষেত্রে নয়, আলসিনাতিহিম, এই জিহ্বা বা জবানের জিহাদ, যেমন একটা অন্যায় কাজ দেখলে সাথে সাথে তার প্রতিবাদ করা, এটাও আপনার জন্য জিহাদ। কলমের জিহাদ রয়েছে, লেখনের মাধ্যমে আপনি লেখনী শক্তি দিয়ে একটা বাতিলের বিরুদ্ধে লেখেন, বাতিলের বিরুদ্ধে আপনি বই প্রকাশ করে সেটাও মাধ্যমে আপনি জিহাদ করতে পারেন। আর যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ করতে হলে মুসলমানদের একজন নেতার আওতায় সরকারের নেতৃত্বে করতে হবে। কারণ ইতিপূর্বে যত জিহাদ হয়েছে সব একজন দেশ শাসক, যিনি শাসক ছিলেন তার নেতৃত্বেই হয়েছে। অতএব জিহাদের ব্যাখ্যাটা ভুল বুঝলে চলবে না। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষা থেকে আল্লাহ যেন আমাদের সকলকেই এই শিক্ষাটা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ওয়াকাবলা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা খতীবান, একদিন আল্লাহ নবী মৃত্যুবরণ করার পূর্বেই খুতবা দিতে দাঁড়ালেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ব্যাপারে, আল্লাহু আকবার, অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত চমৎকার, তিনি যে নেতা হবেন বা আল্লাহ নবীর প্রতি তার যে অনুগ্রহ, এটা আল্লাহ নবী স্বীকার করেছেন। কেউ যদি কারোর প্রতি অনুগ্রহ করে তবে স্বীকার করা দরকার, যদিও তার জন্য কিছু করতে না পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমি আবু বকরের যে আমার প্রতি এত অনুদান আর এত আবু বকরের মানে আমার প্রতি তার দান দক্ষিণা, যেটা আমি তাকে প্রতিদান দিতে পারিনি, আল্লাহ আমার জন্য কিয়ামতের দিন তুমি তাকে প্রতিদান দিয়ে দিও। সুবহানাল্লাহি বিহামদি। এই হাদিসটাই আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা আলাল মিম্বার, একদিন তিনি মিম্বারে বসলেন। ফাকাল, বললেন আব্দুন, এমন একজন বান্দা রয়েছে, খায়রাহুল্লাহু বাইনা আইয়ুতিয়াহু জাহরাতাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাহু। মিম্বারে বসার পরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দা রয়েছে, এমন একজন দাস রয়েছে, যাকে তার রব আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন দুটোর যে কোনো একটা গ্রহণ করতে, হয় দুনিয়ার চাকচিক্যতা অথবা যা তার নিকটে রয়েছে সেটার যে কোনো একটা চয়ন করতে বলেছেন। ফাখতারা মা ইনদাহু, তখন ওই বান্দা চয়ন করেছে, বেছে নিয়েছে যা আল্লাহর নিকটে রয়েছে সেটাকে। ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে ক্রন্দন করতে লাগলেন, কাঁদতে লাগলেন। ফাবাকা, কঠিন ভাবে কাঁদতে লাগলেন, মানে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। আশপাশের জনগণ তখন বলতে লাগলেন, বৃদ্ধ মানুষ নিজেকে সংবরণ করতে পারেন না, তাই ক্রন্দন করছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আবু বকর যেটা বুঝেছেন, পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছিলেন, সেই বান্দাটা হলাম আমি, আমাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, তাই আমি আল্লাহর নিকটে যেটা রয়েছে সেটাকে বেছে নিয়েছি। তখন জনগণ বলতে লাগলেন, ওই সময়ে যারা উপস্থিত ছিলেন তারা বলতে লাগলেন, ফাদাইনাকা বিআবিনা ওয়া উম্মাহাতিনা, আমাদের পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। ফাকালা
এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন, রাবী বলছেন যে ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুখায়্যার, মানে রাবী বলছেন যে ওই স্বাধীনতা প্রাপ্ত ব্যক্তিটাই হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আবু বকরিন আ'লামানা বিহি, আর আমাদের মধ্যে হতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পেরেছিলেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জন্য ব্যক্ত করেছেন, ইন্না আমান্নান নাস আলা ফি মালিহি আলাইয়া, ইন্না আমান্নান নাস আলাইয়া, আমার উপরে মানুষের যত দয়া দক্ষিণা রয়েছে, যত অনুগ্রহ রয়েছে, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ফি মালিহি ওয়া সুহবাতিহি, যার সম্পত্তি, যার সহচর্য আমাকে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে, সেটা হলো আর কেউ নয়, তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলা, আমি যদি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম, লাত্তাকাস্তু আবু বকরিন খলিলা, তবে অবশ্যই আবু বকরকে বন্ধু রূপে গ্রহণ করতাম। ওয়ালাকিন উকুব্বাতুন ফিল ইসলাম, ওয়ালাকিন উকুব্বাতুল ইসলাম, কিন্তু তার মাঝে আমার মাঝে ইসলামী ভ্রাতৃত্ব রয়েছে, ভাইয়ের সম্পর্ক রয়েছে। লা তুবকায়ান্না ফিল মসজিদি খাওখাতুন, আর মসজিদের কোন দরজা খোলা রাখা হবে না, অবশিষ্ট রাখা হবে না, ইল্লা খাওখাত আবি বকরিন, তবে আবু বকরের দরজা ব্যতীত। সুবহানাল্লাহি বিহামদি। মুসলিমের হাদিস বাবু মিন ফাদাইলিস সাহাবা সংক্রান্ত অধ্যায়ে হাদিস নাম্বার 6320। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, লা ইউবকায়ান্না ফিল মসজিদে বাবুন, মসজিদের কোন দরজা উন্মুক্ত রাখা হবে না, ইল্লা সাদ্দুন, সবই বন্ধ করে দেওয়া হবে, ইল্লা বাবা আবি বকরিন, আবু বকরের দরজা ব্যতীত। আবু বকর যখনই আসবে তখনই তার জন্য দ্বার উন্মুক্ত। সুবহানাল্লাহি বিহামদি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মাঝে সবচেয়ে মেহেরবানি ছিলেন, সবচেয়ে দয়াবান ছিলেন। ইসলামের উম্মত অর্থাৎ উম্মতে ইসলামিয়া, ইসলামী উম্মত যারা আছে, যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উম্মত আছে, তাদের মধ্যে সবচেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দয়াবান, অত্যন্ত দয়ালু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু, এটা রাসূলের বাণী থেকে প্রমাণ মিলে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে বেশি অনুগ্রহশীল, সবচেয়ে বেশি দয়ালু, সে হলো আমার উম্মতের মাঝে আবু বকর। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ানি আকতারুহুম রাহমাতান, অর্থাৎ তাদের মধ্যে অধিক মেহেরবান, অধিক দয়ালু। আবু বকর আরাফু উম্মতি বি উম্মতি আবু বকর, আর আমার উম্মতের মাঝে সবচেয়ে স্নেহপরায়ণ, অতি মাত্রায় আন্তরিক, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অনুসারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা অনুগামী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হলেন আমার উম্মতের মাঝে সবচেয়ে বেশি দয়ার্থ আন্তরিক। ইয়ানি আকতারুহুম রাফাতুন, রাফাতু হিয়া রাহমা, রাফা আর রহমতের অর্থ একই। এবার আসুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজ্জের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পূর্বক্ষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বারংবার দূর দূরান্ত থেকে আপনার কাছে আসি ফতোয়া জানতে, যদি এসে মাসলা মাসাইল জানার জন্য আপনাকে না পাই, সেক্ষেত্রে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি আমাকে না পাও, তুম্মা তাতিহি ইমরাতুন, একজন মহিলা আসলেন, ফাতাসআলুহু, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আজিদকা ফামান আসআলু, যদি আমি আপনাকে না পাই তাহলে কারে জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব, প্রশ্নটা কাকে করব, কার কাছে দ্বীনের মাসলা মাসাইল জানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসআলি আবা বকরিন, আমাকে না পেলে আবু বকরকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শায়িত হলেন, মুমূর্ষু অবস্থায় পতিত হলেন। তার মৃত্যুর পূর্বক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে মুমূর্ষু অবস্থায় বিছানায় শায়িত হয়ে পড়েছেন। আল্লাহ নবী বিছানায় আবশ্যক হয়ে গেছে, সালাতের সময় হয়েছে, সালাত পড়াবে গিয়ে মুসলমানদের জন্য সালাতে বের হতে পারছেন না। মানুষেরা রাসূলের জন্য অপেক্ষা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, ইমামতি করবেন, আর তার পিছনে তারা সালাত আদায় করবেন। কিন্তু রাসূল এমন ভাবে মুমূর্ষু অবস্থায় বিছানায় শায়িত হয়েছেন, তিনি উঠতে পারছেন না। তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, আয়েশা, লোকদেরকে বলো, ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আবু বকরিন ফালিসাল্লি বিন নাস, আবু বকরকে আদেশ করো যেন আবু বকর মানুষকে নিয়ে সালাত আদা করে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর অত্যন্ত নরম তবিয়তের মানুষ, তিনি আওয়াজ আস্তে করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার ব্যথায়, আপনার অনুপস্থিতির কারণে তার হৃদয় গলে দ্বিগুণিত হবে, সে তো নরম হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করতে গিয়ে এত ব্যাপকভাবে ক্রন্দন করবে যে তার আওয়াজটা পিছনের কাতার পর্যন্ত পৌঁছাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বরং অন্য কাউকে আদেশ করার জন্য আমাদেরকে বলতে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলছেন, মুরু আবা বকরিন ফালিসাল্লি বিন-নাস, মানুষদেরকে আদেশ করো যেন মানুষদের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষেরা নির্দেশ দেয় তার তিনি যেন মানুষকে নিয়ে সালাত আদা করেন। ওই শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে নিয়ে সালাত আদায় করলেন এবং মুসলমানদের ইমামতি করার যে যোগ্যতা বা নেতা যে তিনি হবেন তার চাক্ষুষ প্রমাণ স্বয়ং রাসূলের জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে আল্লাহ রাসূলের পরবর্তী যিনি খেলাফতের দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিবেন তিনি হবেন আবু বকর। যার বাস্তবতায় তার প্রমাণ আবু বকরের উপস্থিতিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেননি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার সুযোগ পাননি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও রাসূলের জামাতা তারপরও তিনি ইমামতির সুযোগ পাননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, এমনি পাননি। তার শ্রেষ্ঠত্ব, তার তার মর্যাদা এবং তার আন্তরিকতা, ইসলামের প্রতি তার অনুগ্রহ, এগুলোর বিনিময়ে বা তার যে জ্ঞান গরিমা, বয়োজ্যেষ্ঠতার দিক দিয়েও, জ্ঞানের দিক দিয়েও, সার্বিক দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন শ্রেষ্ঠত্বের অধিকারী। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিতে যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে, এছাড়া আরো কয়েকজনকে দিয়েছেন। তো যাদেরকে আশায়ে মুবাশশারা বলা হয় তাদের সিরিয়ালে 1 নম্বরে যার নাম ঘোষণা করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। তাহলে ইমামতি পাওয়ার যোগ্য যিনি রাসূলের জীবদ্দশায় পেলেন, এখন নাকি এই তথাকথিত সমাজে আজকে বলছে কি ইমামতি পাওয়ার যোগ্য বা নেতৃত্ব পাওয়ার যোগ্য প্রথম খলিফা হওয়ার যোগ্যতম ব্যক্তি ছিল আলী। কারণ রাসূলের সবচেয়ে নিকটতম ব্যক্তি, রাসূলের জামাতা, রাসূলের চাচাতো ভাই, এই দিক থেকে হিসাব করলে যে রাসূলের পরিবারের লোকজন হিসাবে সর্বপ্রথম নেতৃত্ব পাবে কে? আলী। এই জন্য তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিভিন্ন কটূক্তি কথা বলে, তাদেরকে কাফের ফতোয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে বলা হয় রাফিজ, যারা সাহাবাদের ব্যাপারে বিদ্রূপ মন্তব্য পেশ করে থাকে, সাহাবাদেরকে গালিগালাজ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিবে না, আমার সাহাবাদেরকে তোমরা গালিগালাজ করবে না, তাদেরকে কাফের ফতোয়া দিবে না। কারণ আমার সাহাবারা যা করেছে দিনের স্বার্থে প্রাথমিক পর্যায়ে এ সমাজের, এজন্য আমরা গত সপ্তাহের আলোচনায় করেছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় একটা পাল্লায় আর পৃথিবীবাসী সমস্ত ব্যক্তিদের আমলনামায় এক পাল্লায় দেওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা এই ধরনের মন্তব্য করছে এটা কোরআন সুন্নাহর অনুগামী নয়, বরং কোরআন সুন্নাহর বহির্ভূত একটি কথা। অতএব আল্লাহর নবী যখন দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন এবং সালাতের ইকামত হয়ে গেছে, সেটা ছিল ফজরের সালাত। এভাবে সোমবারের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরো পরবর্তী আরেক দিন আল্লাহর নবী দেখলেন যে আবু বকর সামনে বেড়েছেন সালাত আদায় করার জন্য মুসলমানদেরকে নিয়ে। আল্লাহর নবী সেই সালাতে উপস্থিত হলেন। তারপর আল্লাহর নবী অসুস্থ থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গা ছেড়ে দিয়ে পিছনে আসার জন্য নিজেকে প্রস্তুত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি আল্লাহর নবী ইঙ্গিত দিলেন, না, তুমি সহায়তায় বহাল থাকো। এটা হতে পারে আল্লাহর নবী সেই সময় ওই যে বসে সালাত করার যে একটা সিস্টেম, সেটা আল্লাহর নবী বসেছিলেন মনুষ্য অবস্থায়, আর পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুকাব্বিরের কাজ করেছিলেন। এভাবে আল্লাহ নবী এই সালাতে ইমামতি করেছিলেন। তো এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবার যখন মুসলমানদের এই জামাতবদ্ধ সালাত আদায় করা দেখলেন, তখন আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো যে এই সালাত প্রতিষ্ঠা করার জন্য, এই দিনকে কায়েম দায়েম করার জন্য আমার কত সাহাবী, কত দিনের প্রতি অনুগত সাহাবী তারা অকাতরে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। আর এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে। এভাবে আল্লাহর নবী সেই সমস্ত কাহিনীগুলো উল্লেখ করতে মনে মনে স্মরণ করছেন, বা আল্লাহর নবী এই সালাতের দৃশ্যটা দেখেই আল্লাহর নবীর চোখ দিয়ে অনবরত অশ্রু প্রবাহিত হলো। আল্লাহর নবী মৃত্যুর পূর্বক্ষণে বলেছেন যে
আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, যে সালাত সালাত সালাতিহা আমার উম্মতেরা সালাত। অথচ আজকে উম্মত এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য রক্তপাত চালাতে হয় না, এই সালাতকে কায়েম দায়েম করার জন্য রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয় না। কিন্তু তৎকালীন সময় সাহাবাদের দিকে লক্ষ্য করেন তো, সালাত আদায় করতে শুধুমাত্র কালেমার স্বীকৃতি দেওয়ার কারণে সাহাবায়ে কেরামের উপরে নেমে এসেছে শত মারের ঝড় আর শত নির্যাতনের পাহাড়। তারা এগুলো সহ্য করার পরেও, এগুলো মাথা পেতে মেনে নিয়েও সালাতকে তারা কায়েম করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করার কারণে তাকে এই জিম্মাদারিত্ব থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং তার উপরে শাস্তি প্রয়োগ করা হয়েছে, রাসূলের উপরে নারীগুলি চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে বলেন তো, আমরা যদি কেউ সালাত করি, আমাদের উপর কি নারী ধরি বা কেউ ইট পাটকেল বা ইট খোয়া, এটা কি আমাদের উপরে আসে? আসে না। তারপরে আমরা সালাত থেকে গাফেল, আমরা সালাত থেকে উদাসীন, এটা আমাদের জন্য সমীচীন নয়। আসলে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ইতিহাস, সেই লোমহর্ষিক কাহিনীগুলি স্মরণ রেখে আমাদের দ্বীন ইসলামের প্রতি সদয় হওয়া, দ্বীন ইসলামের প্রতি আরো বেশি অনুগামী হওয়া, দ্বীন ইসলামের কাজগুলি বেশি বেশি পালন করা। কারণ সাহাবায়ে কেরামের মতো আমাদের অত কষ্ট, অত ত্যাগ তিতিক্ষা আমাদেরকে করতে হয় না। সালাত আদায় করবেন, আপনার জন্য কোনো বাধা বিপত্তি নেই, আরাম আয়েশে। তৎকালীন সময় আজকে দেখেন এসি ফিট করা, ফ্যান ফিট করা, কত আরাম আয়েশে আমরা সালাত আদায় করতে পারছি, আল্লাহু আকবার। কিন্তু তৎকালীন সময় সাহাবারা ওই প্রখর উত্তপ্ততা, রোদের প্রখরতা সহ্য করেছেন, জিহাদের ময়দানে সহ্য করেছেন। তারা এভাবে দ্বীন ইসলামের প্রতি যে তাদের মানে অবদান, এটা কোনোভাবেই অস্বীকার করার নয়। এটা হলো আমাদের সোনালী যুগের সোনালী মানুষের সোনালী ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা পয়েন্ট আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ শেষ করব। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেছিলেন, সে সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আর এখান থেকে আমরা আপনাদের এই কাহিনী বলার পর একটা অত্যন্ত মূল্যবান শিক্ষণীয় বিষয় আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আল্লাহর নবী যখন মারা গেলেন, মারা যাওয়ার পর এই সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। সবাই ব্যথিত হলেন, আল্লাহর নবী মারা গেছেন, এটা কেমন কথা? আল্লাহর নবী মারা গেছেন, সবাই মানে চিন্তিত এবং সবাই মানে নিজেদের যে একটা অনুভূতি এটা ব্যক্ত করার জন্য সবাই ভারাক্রান্ত হৃদয়ে ব্যথা বেদনা সমবেদনা প্রকাশ করতে লাগলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিশ্চিত জানতেন মারা গেছেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখনই শুনেছেন যে আল্লাহর নবী মারা গেছেন, যখনই এটা শুনেছেন তখনই তিনি কোষমুক্ত তরবারি বের করে বলছেন, যে বলবে যে আল্লাহর নবী মারা গেছেন তার কল্লা আমি ওমর উড়িয়ে দিই। এইভাবে তিনি শপথ করে বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন। বের হওয়ার পরে উঁচু এক টিলার উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে লোমহর্ষিক বক্তব্য তিনি পেশ করলেন, জ্বালাময়ী বক্তব্য দিলেন, যে বক্তব্যে সাহাবায়ে কেরাম উমরের দিকে ধাবিত হওয়ার কথা, যে উমর যে দৃঢ় শপথ করেছে তার দিকে যাওয়াটা থেকে আবু বকর যখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেছেন, যখন সেদিক থেকে ছুটে আবু বকরের দিকে ধাবিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা মুহাম্মাদের পূজা করত তারা তাদের জেনে নেওয়া উচিত, তারা জানুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাতা, তিনি মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর পূজা করত, আল্লাহর ইবাদত করত, জেনে রাখুক, তারা যেন জেনে নেয় ইন্নাল্লাহা হাইয়ুন কাইয়্যুম লা ইয়ামুতু আবাদান, তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কখনোই মৃত্যু ঘটবে না, এটা যেন তারা জেনে নেয়। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত পাঠ করে ওই জনগণকে ঠান্ডা করেছিলেন। উমরের মতো জালিলুল কদর, রক্ত গরম করা সাহাবীর মন মেজাজকে নরম করে দিতে তিনি সক্ষম হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী এসে বলতে লাগলেন, ক্বরাআ কাওলাল্লাহি তাআলা, তিনি মানে তেলাওয়াত করতে লাগলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন, তাদেরও মৃত্যু হবে। এবার তিনি আয়াত পাঠ করছেন সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আরকাবিকুম
ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই উঁচু টিলার উপর দাঁড়িয়ে বলছেন, জেনে নাও ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ কিছুই নন, ইল্লা রাসূল, রাসূল ডাকি রেখে, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল যারা গত হয়ে গেছেন। আফা ইম্মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, আও কুতিলান কলাবতুম, অথবা যদি তাকে হত্যা করা হয়, যদি তাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, ইন কলাবতুম, তোমরা কি প্রত্যাবর্তন করবে, আলা কিদাইহি আলা আকালিকুম, তোমাদের পশ্চাৎ দিকে যে ধর্ম থেকে তোমরা দ্বীন ইসলামের প্রতি এসেছো সেই ধর্মের দিকে কি তোমরা আবার ফিরে যাবে? জেনে রাখো ওয়ালাইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ, জেনে রাখো যারা যে ব্যক্তি তাদের পশ্চাৎ দিকে ফিরে যাবে, পিছনের দিকে ফিরে যাবে, পূর্বের ধর্মের দিকে ফিরে যাবে, তারা যেন জেনে রাখে আল্লাহ তারা কিছু মাত্র ক্ষতি করতে পারবে না, কখনো তারা আল্লাহ ক্ষতি সাধন করতে পারবে না। ওয়াসায়াজুল্লাহু শাকিরিন, আর দয়াময় আল্লাহ অচিরেই পুরস্কৃত করবেন, বদলা দিবেন, জাযা দিবেন যারা কৃতজ্ঞশীল বান্দা তাদেরকে। এই কথা শোনার পরেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তরবারি ফেলে দিলেন এবং মাথা পেতে মেনে নিলেন যে এই আয়াতটা যেমন এই মুহূর্তেই নাজিল হলো। তিনি মনে করলেন যে ইতিপূর্বে যা শুনেছি আবু বকরের এই কঠিন বক্তব্যের কারণে, বলিষ্ঠ বক্তব্যের তাণ্ডবে আমার মনে হতে লাগলো যে এই আয়াতটা এই মুহূর্তেই নাজিল হলো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম যদি তাদের অজানার কারণে কোনো একটা বিষয় শপথ করেও থাকেন, জানার সাথে সাথে সেটা মাথা পেতে মেনে নিতে বাধ্য হয়েছেন, সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন কোরআন ও সহিহ সুন্নাহর কাছে। আয়াতের কথা স্মরণ করিয়ে দেওয়া মাত্রই ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবী তিনি মাথা পেতে মেনে নিলেন যে আল্লাহর নবী নিশ্চিত মারা গেছেন। সুবহানাল্লাহ। তাই এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয়, আমরা সকলেই মনে করব বা আমাদের আকীদা বিশ্বাস এটা হতে হবে যে আল্লাহর নবী মানুষের মতো স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী যেহেতু শুধুমাত্র রাসূল, মানুষ ছিলেন, রাসূল ছিলেন, পার্থক্য রাসূল আর আমরা সাধারণ মানব, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। তার কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না, এতটুকুই আমাদের পার্থক্য, তাছাড়া পার্থক্য নেই। তিনি আমাদের মতো রক্ত মাংসে গড়া একজন মানব, তাই তিনিও আমাদের মতোই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। এজন্য আমরা মনে করবো না যে আল্লাহর নবী মৃত্যুবরণ করেননি, তিনি হায়াতুন নবী, এগুলো আমাদের মনে করা যাবে না। আল্লাহর নবী নূরের তৈরি, এটাও আমাদের মনে করা, আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা চেতনায় আনা যাবে না, কারণ এগুলি হলি শিরকি আকীদা, এগুলি হলি বিদআত মুক্ত আকীদা, কারণ এগুলোর মাধ্যমে মানুষের ঈমান বেরিয়ে যায়। যে আলোচনা আপনারা গতকালকে শুনেছেন, শায়েখ হারুন হোসেনের কাছ থেকে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছিলেন। তাই আমাদের আকীদা বিশ্বাস, আমাদের তাওহীদ, আমাদের আকীদাটা যেন স্বচ্ছ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মেজাজের মানুষ হওয়া সত্ত্বেও এক সময় তিনি শক্ত মেজাজি হয়েছিলেন যখন খেলাফতের দায়িত্বে এসেছিলেন। তাই ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবী সে সময় নরম হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, আমাদের আর করানোর কিছু নেই, তিনি নরম হয়েছিলেন। অথচ ইসলামী যুগে, জাহিলি যুগে তার দাপট ছিল অনেক বেশি। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ অংশে কাহিনীতে আপনারা পাবেন, আলোচনাতে পাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্বে আসবেন, মুরতাদদের দেখা দিল, নবীর আবিষ্কৃত হলো, তারপরে বিভিন্ন দিক থেকে জাকাত অস্বীকারীদের আবির্ভাব হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর কিভাবে তুমি যুদ্ধ করবে, কাইফা তুকাতিলুন নাস, কিভাবে মানুষের সাথে যুদ্ধ করবে? আপনি সাহাবায়ে কেরাম বলেছেন যে আমি যুদ্ধ করার জন্য আদেশিত হয়েছি যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কালেমার স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত না দেবে তখন তাদের সাথে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছে। বুখারীর হাদিস। আল্লাহর নবীর এই সাহাবী সেই সময় ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া ওমর আতাবারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম, আরে তুমি তো বাঘের বাচ্চা, বাঘের মতো বর্জন তোমার। আজ এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর, দেশ বিদেশে ইসলাম ছড়িয়ে পড়ার পর, তোমার মতো সিংহ পুরুষ, তোমার মতো বীর পুরুষ মানুষ আজ এরকম নরম হয়ে গেল।
অথচ জাহিলি যুগে তোমার অহংকার শুনে কাফের সহ সকল মুশরিক সম্প্রদায় ভয়ে ভীত হয়ে থাকতো। আর ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর তোমার মতো মানুষ এরকম নরম কথা বলছে। জেনে রাখো, মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতি উকাতিলহু লা ওয়াল্লাহি লা উকাতিলান্না, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। নরম তবিয়তের মানুষ অনেক সময় গরম হতে হয়, আর শক্ত মেজাজের মানুষ অনেক সময় নরম হয়ে যায়, যার বাস্তবতায় প্রমাণ মিলে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন অনেক নরম হয়ে গেছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম ছিলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পর গরম হয়েছিলেন। অতএব আমরা আবু বকর, ওমর, আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী থেকে, আত্মসমালোচনা থেকে আমরা নিজেদের জন্য কিছু খোরাক নেওয়ার চেষ্টা করব, এবং সেই অনুপাতে তাদের এই আকীদা বিশ্বাস, চিন্তা চেতনা অনুপাতে আমরা আমাদের আকীদা বিশ্বাসকে রূপান্তরিত করার, আমাদের চিন্তা চেতনায় সেগুলি অনুপ্রবেশ করানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন সাহাবাই কিরামের, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মতো আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, এবং তাদের মতোই যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা দুস্থ অবস্থায় আছে, রুগ্ন অবস্থায় পতিত হয়ে আছে, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করুন ইয়া আলামিন। মুসলিম মিল্লাহ বিভিন্ন ভাবে আজকে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থের গ্লানিতে শিকার হচ্ছে। আল্লাহ মুসলিম উম্মাহকে আবারও বিভ্রান্তির বেড়াজাল থেকে বেরিয়ে এসে ঐক্যের প্ল্যাটফর্মে এসে স্বর্ণের মানুষের রূপান্তরিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, স্বর্ণের মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার রহমত, তোমার হেদায়েত এই মানুষের ভাগ্যে না জুটবে। আল্লাহ তাই বিশ্ববাসীর জন্য যারা গোমরাহির বেড়াজালে আসে, আল্লাহ তাদেরকে সঠিক পথের দিশা দান করো ইয়া আলামিন। কোরআন ও সুন্নাহর অনুগামী হয়ে তোমার পথে এবং তোমার নবীর পথে চলার আমাদের সকলকে তৌফিক দান করো ইয়া আলামিন। মুসলিম উম্মাহকে ঐক্যের প্ল্যাটফর্মে এসে সাহাবায়ে কেরামের মতো জামাতবদ্ধভাবে জীবন যাপন করার তৌফিক দান করো। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।